السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قتل الولد خشية أن يأكل معه. قال حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن منصور عن أبي وائل عن عمرو بن شريحبيل عن عبد الله قال قلت يا رسول الله أي ذنب أعظم؟ قال أن تجعل لله ندا وهو خلقك. قال ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يأكل معك. قال ثم أي؟ قال أن تزاني حليلة جارك. وأنزل الله تعالى تصديق قول النبي صلى الله عليه وسلم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 6 রজব 1447 হিজরি মোতাবেক 26 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদাব শিষ্টাচার বা আচার ব্যবহার পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই আচার আচরণ পর্বের অধ্যায় নম্বর 20। এই অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কেউ যদি নিজের ছেলে মেয়েকে হত্যা করে দারিদ্র্যের ভয়ে, তো তার গুনাহ সবচেয়ে বড় যে সব কাবিরা গুনাহগুলি রয়েছে তার অন্যতম। বাবু কাতলিল ওয়ালাদি খাশিয়াতা ইয়াকুলা মাহু। এই অধ্যায় হচ্ছে ছেলে মেয়েদেরকে, ওয়ালাদ মানে ছেলে মেয়ে, যাকে জন্ম দিয়েছেন সে ছেলেও হইতে পারে আর মেয়ে হইতে পারে। কিন্তু আজকাল আরবরা কিছু তাদের প্রচলিত ভুল আছে, প্রচলিত ভুল সব সমাজে আছে ভাষাগত, যেমন আমাদের বাংলা সমাজেও মেলা ভুল আছে, প্রচলিত ভুল, অর্থের দিক থেকে সাহিত্যের দিক থেকে ভুল, কিন্তু মানুষ বলে যাচ্ছে। আপনারা অধিকাংশ মানুষ যে করতেছে বলছেন, করতেছে না করিতেছে? হয় সাধু বলেন না হয় চলতি বলেন, তাই না? হয় করছে বলেন না হয় করিতেছে বলেন, করতেছে, ঠিক? তো ওই রকমই আরবদেরও আরবি ভাষাতে মেলা প্রচলিত ভুল আছে। এমনভাবে হয়েছে ব্যবহার যে ভুলটাই সহি হয়ে গেছে, ভুলটা এখন সহি হয়ে গেছে। কাম ওয়ালাদ দিন দেখ, জিজ্ঞাসা করছে আপনাকে কোন আরবি, আমি ভাবছি ওয়ালাদ মানে ছেলে সন্তান, তাই না? অথচ ওয়ালাদ মানে ছেলে মেয়ে। তো ওয়ালাদ মানে যদি ছেলে সন্তান হয় তো ইবনুন মানে কি? হ্যাঁ, ইবনুন মানে, আর বিনতুন মানে মেয়ে। তাহলে ইবনুন আর ওয়ালাদনের পার্থক্য নেই, বুঝছেন না? বুঝছেন না? ওয়ালাদ ছেলে মেয়ে উভয়কে শামিল। ওয়ালেদ মানে জনক, বাপ মা, আর ওয়ালাদ মানে জাতক, যাকে জন্ম দিয়েছেন। ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর ইবনুন মানে ছেলে সন্তান, আর বিনতুন মানে মেয়ে সন্তান, কন্যা সন্তান, ঠিক না? জি হ্যাঁ। যেমন আর একটু উদাহরণ দিই, ইনসানুন আর রাজুলুন। ইনসানুন মানে কি? মানুষ, আর রাজুলুন মানে পুরুষ মানুষ। তাই ইনসানুন পুরুষ মানুষকে বলা হয়, তাতে রাজুলুনও শামিল আছে আর ইমরাতুনও শামিল আছে, তাই না? জি ঠিক ওই রকম ওয়ালাদুনে সন্তান সন্ততি উভয়টাই শামিল রয়েছে। কিন্তু আজকালকার ভাষায় হ্যাঁ বলছে ইন্দি ওয়াহিদ ওয়ালাদ ওয়াহিদ বিন্ত, বলছে গলত, বলছে না? বলছে না আমার এক ওয়ালাদ আছে আর এক বিন্ত আছে, কথাটা বল না? ওকে বলা উচিত যে ইন্দি ওয়াহিদ ইবন, যদিও ভাষাটি এভাবে আরবি, শুদ্ধ আরবি নয়, এটা ভাঙা আরবি বলছে, আপনাদেরকে বোঝানোর জন্যই বলছে। ইন্দি ইবনুন ওয়াহিদুন ওয়া বিনতুন ওয়াহিদা, এটা শুদ্ধ আরবি।
আর হিন্দি ওয়াহেদ, ওয়াহেদ ইবেন ওয়াহেদ, হ্যাঁ বিন্ত, এটা ভাষাগত গ্রামারগত ভুল। তো যাই হোক, ওয়ালাদ মানে বাবু কাতলিল ওয়ালাদে, এ অধ্যায় হচ্ছে ছেলে মেয়েকে, ওয়ালাদ মানে সন্তান সন্ততিকে, শুধু হ্যাঁ ছেলে সন্তান নয়। আরবদের মধ্যে জাহিলি যুগে যারা হত্যা করত, তারা ছেলে সন্তানকে হত্যা করত না মেয়ে সন্তানকে হত্যা করত? এটা সাধারণত, কিন্তু অনেকেই ছিল এমন যে ছেলে সন্তানকে হত্যা করত। যেমন আজকালকার জামানায় হত্যার রূপটা বদলে গেছে, কিন্তু হত্যা আছে, ছেলে মেয়েকে হত্যা করা আছে, অ্যাবর্ষণ, গর্ভপাত করা নাই? এত বেশি গর্ভপাত হচ্ছে চায়নাতে, এত বেশি গর্ভপাত হচ্ছে চায়নাতে, বুঝতে পারছেন, যে সেই দেশে এখন হ্যাঁ নারীর সংখ্যা একেবারে কমে এসছে। 10-20 বছর পরে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাবে না। কঠোর আইন তৈরি করতে হয়েছে সরকারকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে তখন ছেলে আছে না মেয়ে আছে বলে ডাক্তার? আপনার বাংলাদেশের কথা বলেন। আইন হচ্ছে যে বলা চলবে না, দণ্ডনীয়, তাই না? আমি যেটা জানি সেটা হচ্ছে এটা দণ্ডনীয়, বলা নিষেধ। কেন নিষেধ করেছে সরকার? কেন নিষেধ করেছে? সৌদি আরবে কেন নিষেধ নেই? সৌদি আরবে যান, চেক করান, বলে দিচ্ছে, সহজে বলে দিচ্ছে। কারণ এইখানে যারা বসবাস করে সাধারণত আল্লাহর এতটুকু ভয় আছে। ব্যতিক্রম হ্যাঁ, ধানে কিছু চিটা, সবই চিটা হয়ে যাবে, অর্ধেকই চিটা হয়ে যাবে, এটা তো চলবে না, বুঝছেন না? তো এখানে সামান্য হয়তো চিটা থাকতে পারে, শতকরা 1-2টা, কিন্তু আমার দেশে প্রায় চিটা, যার ফলে সরকার বাধ্য এই ধরনের গঠনমূলক আইন তৈরি করতে যে মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলা চলবে না, বললে অপরাধ, বুঝছেন না? কিন্তু এখানে খুব সহজে জানেন না। এই জন্যই যে মেয়ে সন্তান হলে অবর্ষণ হচ্ছে। অনেক অভাবী আছে, অভাবের কারণে হয়তো অভাবী আছে অথবা অভাবী নয়, কিন্তু অভাবের আশঙ্কা করছে। এখন অভাবী নয়, কিন্তু ভাবছে যে 2টো ছেলে মেয়ে মানুষ করার মতো আমার কাছে ইনকাম সোর্স আছে, 3-4টা হইলে পারবো না, সেজন্য আর বাচ্চা নিচ্ছে না, স্থায়ী বন্ধ করে দিচ্ছে। অথবা হ্যাঁ অনিচ্ছাকৃত গর্ভধারণ করে ফেলেছে তার স্ত্রী, তখন গর্ভপাত করছে, অ্যাবর্ষণ করছে। এটা অহরহ হচ্ছে। ঘনিষ্ঠ সম্পর্ক যদি এই নার্সিংহোমগুলির সাথে থাকে অথবা এখানকার চিকিৎসকদের সাথে থাকে, ইন্টারনাল খবর যে খুব বেশি হচ্ছে, এটি এই অপরাধ, খুব বেশি অপরাধ হচ্ছে, বুঝতে পেরেছেন তো? কারণ আমি বেশ কিছু ডাক্তারদের সাথে কথা বলে দেখেছি, তারা দুঃখ প্রকাশ করছে যে এত পেশেন্ট আসছে, এত লোক আসছে এইভাবে, আর গর্ভপাত করাচ্ছে, তো ওরা পয়সা পাচ্ছে। অধিকাংশ পেটের জন্য মেডিকেল পড়া করছে, জনসেবার জন্য নয়, পেটের জন্য করছে। 1000-এ 1জন পাবেন না যে জনকল্যাণমূলক সে লেখাপড়া করছে, আল্লাহ সন্তুষ্টির জন্য, যে মানুষের শরীরকে সুস্থ রাখবো, পরোপকারী হব, কল্যাণমূলক কাজ, ওয়াফালুল খাইরা, কল্যাণমূলক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতে সফলতা রয়েছে। কোরআনী বিধানে বিশ্বাসী তারা বা আমলকারী, এমন নয়। মোটা অঙ্কের টাকা খরচ করে পড়ে, বড় আশা নিয়ে যে যদি এখানে 30 লাখ 40 লাখ টাকা খরচ করি MBBS পাস করতে, তাহলে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। আজকালকার লেখাপড়া কমার্শিয়াল হয়ে গেছে, আজকাল লেখাপড়া সব বিজনেস হয়ে গেছে, সবাই বিজনেস করছে, ইল্লা মাশাআল্লাহ। একমাত্র দিন পড়তে গিয়ে অল্প কিছু মানুষ আছে, দিন পড়তে গিয়ে অনেকে দুনিয়াদার হয়ে গেছে। আপনি ছোট থেকে এই উদাহরণটাও দিই, কারণ অনেকে দিন পড়াচ্ছেন কিন্তু দুনিয়ার স্বার্থে। দেখছেন যে দিনই শিক্ষা, ইসলামিক লাইনে লেখাপড়া করে মাশাআল্লাহ অমুকের ছেলে সৌদি আরব চলে এসছে, আর অমুক এখানে আসার পরে প্রতিষ্ঠিত হয়েছে, আমার ছেলেটা যেন এইরকমই প্রতিষ্ঠিত হয়। তো এটা আপনি দিনের খেদমতের জন্য না দুনিয়ার খেদমতের জন্য? পেটের জন্য করছেন আপনি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর সে নিয়তের উপর, ইখলাস থাকতে হবে। আমার যখন মদিনা অ্যাডমিশন হলো, ভালো করে মনে আছে, একজন ভালো আলেম শাইখুল হাদিস, আল্লাহ হিদায়াত করে, এরকম শাইখুল হাদিস
এমন শাইখুল হাদিস আছে 30-40 বছর বুখারী পড়ায়, কিন্তু একটি ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়নি। ব্যতিক্রম, অধিকাংশ আলেমরা মাদ্রাসায় পড়ায়, কিন্তু ব্যতিক্রম ওতেও আছে কিছু। অনেকের ধারণা যে হ্যাঁ এত মেহনত পরিশ্রম করে পড়লাম, কিন্তু তারপরেও কোনো মূল্যায়ন নেই সমাজের কাছে অথবা সরকারের কাছে, সুতরাং ছেলে মেয়েদেরকে জেনারেল লাইনে লেখাপড়া করে। ছেলে মেয়ে সবগুলি কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছে, ভালো ভালো প্রায়গুলো সব মাস্টার ডিগ্রি হাসিল করেছে। আর আমার কলিগ ছিলেন উনি, তো তখন আমি যুবক মানুষ, উনি মুরব্বী মানুষ, ওনার 60-এর বেশি বয়স, আর আমার তখন 24-25। মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আমার কাছে লেটার পৌঁছে গেল। তো পাশে মাদ্রাসার পাশে নদী, মহানন্দা নদী, নাম শুনেছেন? একটি নদীর নাম হচ্ছে মহানন্দা, ভারত আছে, বাংলাদেশ আছে। তো গোসল করতে গেছি, গিয়ে বলছে, আমাদের অঞ্চলে মাওলানা বলে, আলেমদের কি বলে? বলছে, মাওলানা সাহেব, যদি ছেলে মেয়েগুলোকে জেনারেলে না পড়িয়ে যদি আলেম করতাম, তো অন্তত আপনার মতো সৌদি আরব তো যেতে পারত। কারণ মাস্টার ডিগ্রি করে চাকরি পায়নি, চাকরির এত বেশি ক্রাইসিস যে MA পাশ করেও ছেলেমেয়েরা চাকরি পায়নি, পরে দু একটা পেয়েছে, ততদিন পর্যন্ত চাকরি পায়নি। প্রতিষ্ঠিত বড় যে আশা করেছিল যে দুনিয়া হবে, দুনিয়াটাও হয়নি জেনারেল লাইনে পড়িয়ে, তখন আক্ষেপ করছে যে যদি মাদ্রাসায় পড়াইতাম তো কি হইতো? আচ্ছা, এটা সৌদি আরব গেলেও তো একটি আর্থিক সচ্ছলতা আসতো। নিয়ত খারাপ, আপনি দিন ইসলাম পড়িয়েও নিয়ত খারাপ, গুনাহগার আপনি। বরং এটি হারাম কাজ। দুনিয়া যদি পড়েন দুনিয়ার স্বার্থে, গুনাহগার না, কিন্তু আপনি জায়েজ কাজ করেছেন, নেকিও পাননি, গুনাহও না। যদি আপনার জেনারেল লাইনে শিক্ষা দিয়ে আপনি পাপ না করেন, আপনি ডাক্তার হয়েছেন, আর সেটা দিয়ে আপনি পেট পূজা করবেন, নেকি পাবেন না, কিন্তু গুনাহ হবে না। বাস বৈধ পথে কিন্তু করতে হবে। এই নয় যে একটা লোকের সাধারণভাবে ওষুধ দিলেই চলবে, আপনি তাকে 2-4টা দিয়ে দিলেন, একবার টেস্ট, এইটা করো ওইটা করো, তখন রুজি হারাম হইতে লাগলো, রুজি হারাম হইতে লাগলো। গর্ভপাতের কাজ করছেন, অ্যাবর্শনের আপনি পেশেন্টকে আপনি নিচ্ছেন, আর তাতে মোটা অঙ্কে ইনকাম করছেন। সাধারণ নর্মাল ডেলিভারি হবে, আর আপনি সিজার করছেন, তখন রুজি হারাম। এসব হারাম করুন, কথা বুঝতে পারছেন? এক কথায়, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ যদি দুনিয়া করে আর তাতে হারামে না জড়ায়, তাহলে বৈধ কাজ, নেকিও নেই, গুনাহও নেই। পেটের জন্য পড়েছে, পেট পেয়েছে। কিন্তু দিন যদি পড়ে দুনিয়ার জন্য, তাহলে এটা শিরক, জাহান্নামে যাওয়ার কারণ। ইসলামী শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু দুনিয়ার স্বার্থে। আমিও এরকম বক্তব্য, আমার ছেলেকে এরকম বক্তা বানাবো, মানে একটা বক্তাকে 40-50 হাজার টাকা দিয়ে ভালো ইনকাম, তাই না? শীত সিজনে, তাহলে গেল সব শিরক। এটা শিরক। ও তুআল্লাম ওয়া গায়রিদ দ্বীন, যে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে, এবং এটি শিরক, যে আল্লাহর দিন শিখছেন, যেটি ইবাদত ছিল। নফল আমলের চাইতে নফল এলেম হাসিল করা বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের কাজ। আপনার যদি আলেম হওয়া নফল হয় আপনার ছেলের, তারপরে আপনি তা দিয়ে আপনি দুনিয়ার নিয়ত করলেন, এটা শিরক। কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, কথা বেড়ে যাবে, সেজন্য আর বাড়িতে চাইছি না। আসল বিষয়ের দিকে ফিরে আসি। ছেলে মেয়েকে হত্যা করা, ছেলে মেয়েকে হত্যা করা, সেটা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা হত্যা করা। সে ছোট হোক আর বড় হোক, একজন 50-60 বছরের মানুষ বা 30 বছরের মানুষকে, একজন যুবককে, একজন বৃদ্ধকে হত্যা করা, খুন করা যেমন কাবিরা গুনাহ, মারাত্মক কাবিরা গুনাহ, শিরকের পরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, তেমনি পেটে 120 দিন হয়ে গেছে আর রূহ আত্মা সঞ্চার করে দেওয়া হয়েছে, রূহ ফুঁকে দেওয়া হয়েছে। 120 দিনে কি হয়? রূহ চলে আসে। শুধু মাতৃগর্ভে আছে, কিন্তু তার সাথে আমার কোনো পার্থক্য নেই। আমার জীবনের যে মূল্য, 4 মাসের বাচ্চা, তার জীবনের মূল্য সমান। তাহলে এই বাচ্চাকে কেউ যদি গর্ভপাত করে, অ্যাবর্শন করে, তাহলে সে ওই রকমই খুনি, যেমন একজন জীবন্ত মানুষকে খুন করা অপরাধ, খুনি, সমান অপরাধ, কোনো পার্থক্য নেই। আল্লাহ কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে আল্লাহর দিন, এবং শিরকের পর সবচেয়ে বড় গুনাহ। এতে যারাই জড়িত, মা বাবা জড়িত, পরিবারের সদস্যরা কেউ জড়িত, ডাক্তার জড়িত, নার্স জড়িত, নার্সিংহোমের মালিকরা জড়িত, সবাই খুনি। এরা
সবাই খুনি, ভালো করে রাখো। তখনকার যুগে মাতৃগর্ভে হত্যা করতে পারতো না, মারতে পারতো, আবর্ষণ করতে পারতো না 1400 বছর আগে জাহিলি যুগে মক্কার কাফেররা। সেই জন্য এক শ্রেণীর সব কাফের কিন্তু নয়। এটা একটা ভুল মেসেজ মুসলিম সমাজে ছড়িয়ে আছে আমাদের দেশে, আর বক্তাদের জেহালত, অজ্ঞতা, যে আরবরা কি করত, কন্যা সন্তানকে কি করত, হ্যাঁ, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত। আরে বাবা, একটু চিন্তা করা উচিত ছিল। যদি কন্যা সন্তান সবই দাফন হয়ে যেত আর পরম্পরা 50-100 বছর থেকে চলে আসছে, তো একজন মেয়ে পাওয়া যেত আরব দেশে, একজন মেয়ে পাওয়া যেত আরব দেশে, তাহলে কি আরবরা বিয়ে শাদী করতো না? হ্যাঁ, কোথা থেকে বিয়ে শাদীর জন্য মেয়ে পেত? তাহলে বিবেক নেই। এই জন্য সঠিক কথা হচ্ছে, কিছু কিছু বংশ ছিল, হ্যাঁ, যাদের নিকৃষ্ট চিন্তা চেতনা ছিল, তারাই শুধু কন্যা সন্তানকে খুন করত, জীবন্ত দাফন করত, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত। আর অধিকাংশ গোত্র বা বংশগুলি এই অপরাধ করত না। শিরকের অপরাধ ছিল, অন্য আরো অপরাধ ছিল। বরং আজকাল যে যত বেশি জেনা ব্যভিচার হচ্ছে, তার চাইতে কম জেনা ব্যভিচার ছিল সেই যুগে। এই কথার দলিল আমার কাছে আছে। হিন্দ বিনতে আবি সুফিয়ান, না হিন্দ বিনতে হারব বিন উমাইয়া, আবু সুফিয়ানের স্ত্রী, তাই না? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর খলিফার মা, এক যুগে ইসলামের কট্টর দুশমন ছিল। তারপরে আল্লাহ তার অন্তরে হেদায়াত দিলেন, সে কালেমা পড়ে মুসলিম হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সাথে পর্দার আড়াল থেকে বায়াত নিতেন, যে বায়উনি, আমার সাথে তোমরা বায়াত করো, শপথ করো, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতি ইমলাক, দারিদ্র্যের ভয়ে, দারিদ্র্যের আশঙ্কায় তোমরা ছেলে মেয়েদের হত্যা করবে না। ওয়ালা তাজনু, আর ব্যভিচারের ধারে কাছে যাবে না, জেনায় লিপ্ত হবে না। এই জেনার পয়েন্টে যখন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জেনার ধারে কাছে যাবে না, বায়াত করো, শপথ করো, তখন পর্দার আড়াল থেকে হিন্দ বলছে, সদ্য ইসলাম গ্রহণ করেছে, কাফের, ইসলামের কট্টর দুশমন ছিল, ওহদের ময়দানে, হ্যাঁ, সীমা লঙ্ঘন করেছে সাহাবায়ে কেরামদের মৃতদেহের সাথে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহের সাথে। কিন্তু আল্লাহ তাকে হেদায়েত, কত দয়ালু রব্বুল আলামিন। তখন সেই মহিলা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আওয়াতাজনিল হুররাতু, স্বাধীন মেয়ে কখনো ব্যভিচারে লিপ্ত হইতে পারে? এটা স্বাধীন মেয়ে, যার পরিবার আছে, বাপ মা আছে, আর বাপ মায়ের সাথে আছে, অথবা স্বামীর ঘরে আছে, বিবাহিত অথবা অবিবাহিত, এক কথায় স্বাধীন। স্বাধীনের বিপরীত হচ্ছে দাসী। স্বাধীন মেয়ে কখনো জেনা ব্যভিচার করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন না? আমরা কল্পনাও করিনি জেনা ব্যভিচারের, অথচ কত বড় মুশরিকা কাফেরা ছিল, ঠিক কিনা? তাহলে তাদের মাঝে যে জেনা ছিল, সেটা সীমাবদ্ধ ছিল কিসে? দাসীদের মধ্যে। যে দাসীরা জেনায় লিপ্ত হইতো, অথবা দাসীরাকে দিয়ে দেহ ব্যবসা করাইতো দাসীর মালিক অসৎ লোকেরা, মুশরিকরা। কিন্তু স্বাধীন মেয়ে, কাফের মুশরিকের মেয়ে, কাফের মুশরিকের মা বোন জেনা করবে, এটা মক্কায় ছিল না, আরব দেশও ছিল না। নাহলে কেন অবাক হবে? কিন্তু আজকাল অবাক হবেন, ভালো ভালো পরিবারে কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে আর জেনা ব্যভিচারে লিভ টুগেদার করছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কক্সবাজার যাচ্ছে, হ্যাঁ, বন্ধুর সাথে, আউযুবিল্লাহ। তাহলে এই জন্য বিভিন্ন দিক থেকে, একটা দুটো দিক দিয়ে নয়, বিভিন্ন দিক থেকে যদি আপনি তুলনা করেন, কম্পেয়ার করেন, দেখবেন যে মক্কার কাফের মুশরিকদের চাইতে নিচে নেমে গেছে আজকালকার মানবতা। বরং আজকালকার এক শ্রেণীর মুসলিমরাও, কথিত মুসলিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুন, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তো ছেলে মেয়েকে খুন করার যে বিষয়টি ছিল, বিশেষভাবে কন্যা সন্তানকে আরব মুশরিকেরা জাহিলি যুগে, এক শ্রেণীর লোকের, সবাই নয়। তাহলে আমার কথাতে যেটা বুঝাইতে চান সেটা হচ্ছে, সব বংশ, হ্যাঁ,
মেয়েদেরকে হত্যা করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশরা হত্যা করতো না, বানু হাশিম না, করতো না। তাহলে কিছু কিছু গোত্র ছিল নিষ্ঠুর, মায়া মমতা বলেছিল না, অসভ্য, হ্যাঁ হ্যাঁ, নির্মমতা। তারা মনে করতো যে ছেলে মেয়ে কয়েকটা কারণে। আচ্ছা, কন্যা সন্তানকে কেন হত্যা করতো কেউ জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন? দারিদ্রতা। তো ছেলে ছেলে সন্তান হলো, খাওয়াইতে পারবো না, শুধু মেয়েকে খাওয়াইতে পারবো না, ছেলেকে তো খাওয়াইতে পারবো না বেশি হইলে, তাই না? তাহলে এইটি শুধু এটি কারণ ছিল না, এটা একটি কারণ। এই জন্য কয়েকটি কারণ বললাম। আর কি কারণ ছিল? বিশেষ করে কন্যা সন্তানকে কেন হত্যা করতো? আরবদের মধ্যে গোত্রীয় শাসন ছিল, রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না। এক বংশ আর এক বংশের সাথে লড়াই চলতে থাকতো, কলহ বিবাদ লেগেই থাকতো। যেমন গ্রামে গঞ্জে গোত্রীয় লড়াই, হ্যাঁ, লাঠি বললাম বর্ষা নিয়ে চলছে না বাংলাদেশ, বিভিন্ন জায়গায় দেখছেন না, সোশ্যাল মিডিয়াতেও দেখছেন। আর আমরা ছোটকাল নিজের চোখের সামনে দেখেছি। আমার বয়স যখন 10 বছর, ইন্নালিল্লাহ চোখের সামনে আপন চাচাতো ভাইদের সাথে সামান্য জমি জায়গা নিয়ে শুধু আইল নিয়ে মারামারি করতে গিয়ে একবারে এমন করে কোপ দিল যে সাথে সাথে খুন হয়ে গেল আপন চাচাতো। 5 বছর জেল খেটে আসলো। আর তারপরে যাকে খুন করেছে তার ছেলেদের সাথে একবার আবার খাতির, 10 বছর পর আমাদের চোখের সামনে দেখা, এত খাতির, হ্যাঁ, মনে হচ্ছে যে কিছুই হয়নি, চোখের সামনে দেখা গেল। সুবহানাল্লাহ, জীবনের প্রথম একটি খুন আমি দেখি চোখের সামনে। দাঁড়িয়ে আছি, তামাশা দেখছি, হ্যাঁ, ঝগড়া চলছে, তর্ক চলছে, করতে করতে অস্ত্র নিয়ে বেরিয়ে গেল, এদিক থেকে লাঠি, ওই দিক থেকে অস্ত্র হাতিয়ার নিয়ে তারপরে খুন করে দিল মারামারিতে চোখের সামনে। আল্লাহ হেফাজত করুন। তো গোত্রীয় শাসন ছিল আরবদের মধ্যে, বলছিলাম গোত্রীয় শাসনের ক্ষেত্রে সবসময় লড়াই, লাঠি রাখতে হইতো সাথে। জনবল কতটুকু আছে, লাঠিয়াল বাহিনী আছে কিনা নিজের বংশের লোকে লাঠিয়াল লাগবে। আর মেয়েরা তো লাঠি ধরতে পারবে না, আজকাল তো মেয়েরাও লাঠি ধরছে, এই ক্ষেত্রে এগিয়ে আছে আজকালকার মহিলারা মারামারি করছে, হ্যাঁ, মহিলারা লাঠি ধরিয়ে দিচ্ছে, অস্ত্র ধরিয়ে দিচ্ছে, মারো, স্বামীকে ধরিয়ে দিচ্ছে, ভাই বোনকে ধরিয়ে, ভাইকে ধরিয়ে দিচ্ছে, আত্মীয় স্বজনকে ধরিয়ে দিচ্ছে, ওরা মাঠে লড়াই করছে। আউযুবিল্লাহ। আরো মুশরিকরা মনে করতো মেয়েরা তো লড়াই করতে পারবে, এদেরকে রেখে লাভটা কি, হ্যাঁ, ইনকামও করে দিতে পারবে না। আজকাল মহিলারা বেশি ইনকাম করছে, মহিলা চাকরির ক্ষেত্রে এত বেশি আগ্রহী যে এত পুরুষরাও আগ্রহী না। মুসলিম সমাজে যা দেখতে পাওয়া যাচ্ছে, দেখছেন না, মহিলা তো ভরে যাচ্ছে সব জায়গায়। তাহলে আজকালকার লোক আছে, তখনকার মহিলা ভালো ছিল আর তাদের অভিভাবকরাও ভালো ছিল যে না, মেয়েদেরকে দিয়ে ইনকাম করা যাবে না, ওরা জানতো। কিন্তু আজকাল জানা মেয়েরাকে দিয়ে ইনকাম করতে হবে, ছেলেটা পড়ছে না, মেয়েটাকে ভালো করে পড়ায়। অনেক দাঁড়িয়েওয়ালা মানুষ এরকম আছে, ছেলেটা তো বেকার হয়ে গেল, পড়াশোনা করছে, বাটপারি করছে, দে ওকে সৌদি আরব পাঠিয়ে দে, হ্যাঁ, যা ক্লিনার হয়ে থাক, আর মেয়েকে এমএ পাস করাচ্ছে। এখানে কয়েকটা ছেলে ছিল, এখন আছে হয়তো তাদের কেউ, 2-3 ভাই ছিল, ওদের কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একজন শুধু মনে হয় গ্রাজুয়েশন আছে, আর বোনগুলো সবগুলিকে এমএ পাস করিয়েছে। আমি বলি আশ্চর্য কথা, আশ্চর্য কথা, মেয়েগুলোকে যদি প্রাইমারি পড়িয়ে রেখে দিত এটা বেশি ভালো ছিল। আর আপনাদেরকে এরকম মাস্টার ডিগ্রি আর পিএইচডি করা উচিত ছিল, বুঝছেন না? উল্টো হয়ে গেছে দুনিয়া। তো কি বলছিলাম, যে গোত্রীয় শাসনের কারণে তারা জানতো যে এই মেয়েদের কোনো কাজ হবে না, এই লড়াই করতে পারবে, হ্যাঁ, না ইনকাম করিয়ে দিতে পারবে, আর এমনি এমনি খাওয়িয়ে দাও, 15 বছর খাওয়িয়ে দেয়, তখন তো তাড়াতাড়ি বিয়ে হতো, হ্যাঁ, 15 বছর খাওয়িয়ে দেয়, পরের ঘরে দিয়ে দিতে হবে। সেই জন্য তারা কন্যা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে তখন জীবন্ত দাফন করে, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইযা মিন কুতিলাত, হাসর মাঠে সে সমস্ত জীবন্ত দাফনকৃত মেয়েগুলোকে আল্লাহ হাজির করবেন, আর বাবার সামনে, মায়ের সামনে, অভিভাবকের সামনে হাজির করে আল্লাহ জিজ্ঞেস করবেন, বিআইযা মিন কুতিলাত, কি অপরাধ করেছিলে তুমি যে তোমাকে তোমার বাবা হত্যা করেছিল, তোমার বাবা তোমাকে দাফন করেছিল জীবন্ত? জি। আর সে মেয়ের সামনে তার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিকৃষ্ট বাপকে। যারা এই অবর্ষণ করছেন তারাও শুনে রাখেন ভালো করে, গর্ভপাত করছেন যে বাচ্চা আর নেব না, কিন্তু বাচ্চা ধরে গেছে, সুতরাং গর্ভপাত, জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই, হ্যাঁ, বাচ্চার সামনে আপনাকে। আল্লাহকে ভয় করুন। জি, কেউ কারো রুজি খায় না,
আমার ছেলে মেয়ে আমার রুজি খায় না, আমার ইনকাম করা খায় না, রব তার ভাগে রেখেছেন। কিন্তু আপনার ওসিলাতে আল্লাহ রেখে দিয়েছেন, যেমন আপনাকেও কারো ওসিলাতে আল্লাহ এই এতটুকু বড় করেছেন, আপনিও কারো ওসিলাতে এখানে পৌঁছেছেন, এতদূর পৌঁছেছেন। আর একটি মূর্খামি ছিল আরব জাহিলি যুগে, যারা কন্যা সন্তান হত্যা করত তাদের মাঝে, সেটা হচ্ছে যে নিজের মেয়ে মানুষকে পরের ঘরে দেবো, এটা আইবের কথা, বুঝছেন তো? এটা হচ্ছে কিসের কথা? লজ্জাকর বিষয়। কেমন করে সমাজে মুখ দেখাবো যে আমার মেয়েকে অমুক নিয়ে আছে, বুঝতে পারছেন না? যার ফলে মেয়ে সন্তান রাখতে চাইতেন না। এই কয়েকটা কারণ ছিল কন্যা সন্তানকে জীবন্ত দাফন করার আরব কাফেরদের এক শ্রেণীর, সবার না। জি, বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু কাতরিল ওয়ালাদি, সন্তান সন্ততিকে হত্যা করা। তাহলে আসল, যদিও অধিকাংশ ক্ষেত্রে কন্যা সন্তানকে মূর্খরা হত্যা করে থাকে, কিন্তু কখনো কখনো ছেলে সন্তানকে হত্যা করতে পারে, যেন অভাবের কারণে যারা করছে, শুধু অভাব, পারবো না, আর খাওয়াইতে পারবো না, আর মানুষ করতে পারবো না, আর বাচ্চা নেওয়ার নিয়ত নেই, অ্যাবর্শন করছে, শুধু মেয়ে সন্তানকে ছেলে সন্তানকে করে দিচ্ছে। অথবা রেল লাইন বা কোথাও মাঠে ঘাটে ফেলে দিয়ে চলে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না এরকম বাচ্চা, মানুষ করতে পারে না, খাওয়াইতে পারে, সেজন্য ফেলে দিয়ে চলে যাচ্ছে, কেউ উঠিয়ে নিয়ে চলে যাবে, মারতে একটু মায়া লাগছে, যা ফেলে দিই। আল্লাহ হেফাজত করুন। এই জন্য ইমাম বুখারী ছেলে মেয়ে দুটোর কথাই বলেছে। বাবু কাতরিল ওয়ালাদি, অধ্যায় হচ্ছে সন্তান সন্ততিকে হত্যা করা। বিভিন্ন কারণ হইতে পারে, কিন্তু মুখ্য কারণটি এখানে বলা হয়েছে, যেটি হাদিসে এসেছে আর অধ্যায় এসেছে। তার মানে এই নয় যে দারিদ্রের ভয় যদি না থাকে তাহলে হত্যা করা চলবে, চলবে নাকি? যে কোনো কারণে, কারণ হোক আর না হোক, হত্যা করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরকের পরে, কুফরির পরে। খাসিয়াতা, এই আশঙ্কায়, আইয়া কলা মাহু, যে আমার সাথে আবার খাবে, কোথা থেকে খাওয়াবো, কোথা থেকে সংসার চালাবো। এক শ্রেণীর মুসলিম সমাজে মূর্খ পুরুষ মহিলা আছে, শোনেন। এক মহিলা সরাসরি আমার সামনে নয়, কিন্তু যার সামনে বলেছে সে আমাকে নকল করছে। কে আছে লোকটি দেখেন তো? এরকম ডিস্টার্ব করে টেলিফোন দিয়ে, আল্লাহ হিদায়াত করুক। যার টেলিফোন বাজো করে বাইরে চলে যাবো, এই দার্সে বসার অধিকার রাখেন না, এখানে আমার আলোচনায় বসার অধিকার রাখে না যার টেলিফোন বাজে, আসবেন না। আমাদের এত সংখ্যা দরকার নেই। জি, গ্যাদারিং আমরা পছন্দ করি না এত বেশি। জি, আমরা খাঁটি কিছু লোক চাই। জি, কি বলছিলাম? যদি কারো দারিদ্রের ভয় না থাকে আর হত্যা করে, কাউকে হত্যা করে, সবচেয়ে বড় অপরাধ। আর ছেলে মেয়ে হত্যা করলে আরো বড় অপরাধ। মানে অপরাধেরও স্তর আছে, একটি অপরাধের বিভিন্ন স্তর আছে। একজন অমুসলিমকে খুন করা হারাম, কাবিরা গুনাহ, ঠিক না? একজন মুসলিমকে খুন করা ওর চেয়ে বড় কাবিরা গুনাহ, ঠিক না? সবই কিন্তু কাবিরা। আচ্ছা, মুসলিম আত্মীয়, মুসলিম আত্মীয় প্রতিবেশী, মুসলিম ও আত্মীয় প্রতিবেশীও আরো বেশি, ঠিক না? বাপ মাকে খুন করা, ছেলে মেয়েকে খুন করা আরো বেশি। তাহলে একটি কাবিরা গুনাহতে কতগুলি স্তর হয়ে গেল, কতগুলি স্তর হয়ে গেল। 6001 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ, আইয়ু যামবি আযম, কোন পাপ সবচেয়ে বড়, কোন পাপ, কোন গুনাহ সবচেয়ে বড়? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর শরীক স্থাপন করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করলেন।
আল্লাহ সব কিছু দিলেন, হায়াত দিলেন, আল্লাহ রব্বুল রিজিক দিলেন, আল্লাহ সুস্থতা দিলেন, আল্লাহ সব কিছু দিয়ে প্রতিপালন করলেন। রব্বুল আলামিন তিনি প্রতিপালক, সমস্ত কিছু আল্লাহ, সমস্ত নিয়ামত তোমার। তোমার মাথাতে পাপ যা আছে, তোমার চারপাশে যা আছে, তুমি যা কিছু ভোগ করছো, হাওয়া বাতাস যাই হোক না কেন, সব কিছু আল্লাহ দিলেন, আল্লাহ সৃষ্টি করলেন। আর আল্লাহর ইবাদত বন্দেগীর তিনি নির্দেশও দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাহি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আর আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেললেন। তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ, তোমার ছেলে মেয়েগুলো আল্লাহ দান করলেন, তোমাকে রুজি দিলেন আল্লাহ। আর মাজারে গিয়ে ঘুরে আসলে বললে যে এটা বাবার দান, এই ছেলে মেয়েটি আমার বাবার দান। এবার আমার রুজিতে বরকত হয়েছে, বাবার সুদৃষ্টি পড়েছে। আউযুবিল্লাহ। মাজারে চাদর চড়িয়ে এসছে একজন আমবাগানের মালিক আমাদের ডিস্ট্রিক্টের, সে তার বিআই বেরেলবি, সঙ্গদোষে লোহা ভাসে, তার সাথে চলে গেছে আজমিরে, চিশতির দরবারে গিয়েছে, মৃত ব্যক্তির দরবারে গিয়েছে। আর যাওয়ার পরে চাদর চড়িয়ে এসছে, বিআইয়ের দেখা দেখি, জাহিল মূর্খদের ধর্মকর্ম এরকমই, দেখা দেখি ধর্ম, যখন ওরাও করছে আমিও করি। আর তারপর আল্লাহ তাকে পরীক্ষা ফেলে দিচ্ছে। ওইবার ফিরে আসার পরে আম বাগানে আরও বেশি ফলন হয়েছে। এটা আল্লাহ করেন, নুয়াল্লিহ মা তাওয়াল্লা, এটি হচ্ছে আল্লাহর নীতিমালা। আপনি যেদিকে যাবেন সেদিকে আল্লাহ ঠেলে দেবেন। আপনি চেষ্টা করেন নেক পথে থাকার, আল্লাহ আপনাকে নেক পথে চলার তৌফিক দেবেন। একটু পাপ করেন, ধাক্কা লেগে যাবে, ক্ষতি হয়ে যাবে। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসছেন, আপনি চেষ্টা করেছেন নেকির পথে। এটা আমাদের জীবনে আমরা পরীক্ষা করে দেখেছি। সামান্য একটু ভুলের পরে টের পাই যে একটু ক্ষতি হয়ে গেল। কেন হইল? তখন আত্মপর্যালোচনা করি আমরা, যে না, আমার ভুল আছে বা কোনো ঘাটতি আছে, যেটা আমাকে ত্রুটি মানে সংশোধন করতে হবে। যারা পাপের পথে চলে, শিরকের পথে, কুফরের পথে, বিভিন্ন পাপের পথে, তখন সেই পথগুলি সহজ করে দেয়। যারা নারী ব্যবসা করছে, আমরা খবর রাখি না যে কোথায় খাদ্দামা পালিয়ে চলে আসে, আর তারপরে ঘরে উঠাইতে হয়, আর উঠাচ্ছে এক শ্রেণীর লোকের খবর রাখে না, কোন মহল্লাতে থাকে, কোথায়, তার খবর রাখে না। ওদের সব খবর আছে। নতুন এসছে ভিসাতে, নতুন ভিসা, এমন এমন আসামের আমি অনুবাদ করেছি যে নতুন ভিসাতে এসেছে মাত্র, আর আসার পরে খোঁজ হদিস পেয়ে গেছে যে অমুক জায়গা আছে, আর তারপর সেখানে যাতায়াত শুরু করেছে। অথবা একটা কাজের মেয়েকে রাস্তায় কোথাও ফুটপাতে উঠিয়ে নিয়ে ঘরে উঠিয়ে নিয়ে চলে গেছে, আর তারপরে তখন সেও ভোগ করছে, জেনা করছে, আর তারপরে এই জেনার ব্যবসা করাচ্ছে। আউযুবিল্লাহ। ধরা খেয়েছে, জেলে গিয়ে সেখানে তখন কোর্টে সাক্ষাৎ, অথবা জেলখানাতে সেখানে দেখছি যে পৌঁছে গেছে। এরকম নিকৃষ্টের লোকেরা নিকৃষ্ট জায়গায় খুঁজে পায়। ভালো মানুষরা ওইসব জায়গার খবর রাখে না। আল্লাহ হেফাজত করুন। হালাল রুজি স্থায়ী, পাক জীবনযাপন স্থায়ী, তাতে বরকত রয়েছে। আর হারামে রাতারাতি হয়তো মনে হবে যে আমি অনেক কিছু হয়ে গেলাম, কিন্তু আল্লাহ সর্বনাশ করে দেবেন। সাবধান, আল্লাহকে ভয় করুন, নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করুন। আল্লাহর ভয় যদি কমও থাকে, তো নিজের পরিণামটা তো কমপক্ষে চিন্তা করো, যে আল্লাহ যখন ধরে নেবেন তখন ছাড়বেন না। কিন্তু হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ধরেন না, যখন ধরে নেবেন আর ছাড়বেন না, কিন্তু তখন আর কোনো ছাড় নেই। রব্বুল আলামিন ইরশাদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই শক্ত। কিন্তু জি, তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আর আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করতে লাগলো। রুজিতে বরকত হলো, ওই মাজারে গিয়ে পেয়েছি। আল্লাহ হেফাজত, প্লেন দুর্ঘটনা, আজকে থেকে 20-25 বছর আগে প্লেন দুর্ঘটনা সিলেট এয়ারপোর্টে হইলো, দিয়ে তখন সব মানুষগুলো বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। আর মুশরিকগুলো, মুসলিম সমাজের মুশরিকগুলো এটাকে সম্পৃক্ত করে দিল বাবার সাথে। যে ভাগ্য ভালো যে শাহজালাল বাবার মাজার ছিল, না হলে সব শেষ হয়ে যেত। নাউযুবিল্লাহ, সবগুলি মুশরিক হয়ে গেল। আগে থেকে মুশরিকি আকীদা আছে, আর আরও বেশি তাদের মুশরিক হওয়াটা স্পষ্ট হয়ে গেল। পত্রিকার হেডলাইন এসেছিল যে বাবার মাজারের বরকতে এই প্লেনের দুর্ঘটনায় তারা
রক্ষা পেয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এর সাথে বড় শিরক আর কুফর কি আছে? আপনার মাঝে আর হিন্দুর মাঝে কি পার্থক্য রয়েছে? আপনি আল্লাহর নিয়ামতকে বাবার সাথে সম্পৃক্ত করেন, আর হিন্দু আল্লাহর নিয়ামতকে লক্ষ্মী দুর্গার সাথে মায়ের সাথে সম্পৃক্ত করে। পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নেই। এইরকম ইসলাম আর হিন্দু ধর্ম সমান সমান। এটা ইসলাম নয়। পীর মুরিদের ইসলাম, মাজার পূজার ইসলাম ইসলাম নয়। ভালো করে শুনে রাখেন। হবের মুসলিম, ভালো করে মুসলিম হন, ইলম হাসিল করে কোরআন সুন্নাত, আর তারপরে তৌহিদ সুন্নাহ প্রতিষ্ঠা করে শিরক বিদআত থেকে মুক্ত হয়ে, না হলে এই কথিত মুসলিম দিয়ে কোনো কাজ হবে না। এসব আগাছা। আল্লাহ আগাছা মুক্ত হওয়ার তৌফিক দান করে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আচ্ছা, শরীক স্থাপন করা সবচেয়ে অপরাধ। কেউ শরীক স্থাপন না করে যদি বলে যে নেই, আল্লাহই নেই, তাহলে সমান অপরাধ। শিরক আর নাস্তিকতা, সব ধর্মই সমান, আমি সবটাকে শ্রদ্ধা করি, সবগুলি সমান অপরাধ, সবগুলি কুফর। ইসলাম মেনে চললে চলা যায়, এক পা চলা যাবে না, সব কুফরি কথা, সমান সমান অপরাধ। শিরক কুফরি সমান অপরাধ। জি। কালা, তারপরে জিজ্ঞেস করলেন, সুম্মাইয়ুন, তারপরে কোন অপরাধ সবচেয়ে বড়? কালা আনতাকতুলা ওয়ালাদাকা, তোমার সন্তানকে যদি তুমি খুন করো, খাসিয়াত আন ইয়াকুলা মাক, এই আশঙ্কায় যে তোমার সাথে সে খাবে দাবে আর কোথা থেকে সব খরচ চালাবে। একটি কথা বলতে গিয়েছিলাম, অসম্পূর্ণ থেকে গিয়েছিল কথা, ওই টেলিফোন আপনাদের এক লোকের আসা। এক মহিলা জেনারেল লাইনে খুব শিক্ষিতা, কোন একজন দিনদার মহিলার সামনে বলছে, শুধু এত বাচ্চা জন্মে দিলেই হবে, এত বাচ্চা শুধু জন্মে দিলে হবে? গরু ছাগলের মতো, মানুষ তো করতে হবে। কত মানুষ করেছেন আপনারা? কি মানুষ করেছেন? এসব তো পশু তৈরি করছেন অধিকাংশ। যাদের আল্লাহ আছে না, পরকাল আছে না, দিন আছে, কি আছে তাদের? এর নাম মানুষ করা? যে ব্যারিস্টার বানাইতে পারলেন, আর রাষ্ট্রনায়ক বানিয়ে দিলেন আপনি, আর আপনি তাকে দুনিয়ার শিক্ষিত করে দিলেন, একটাকে আপনি পূর্বে পাঠিয়ে দিলেন, একটা পশ্চিমে পাঠিয়ে দিলেন, আর টাকা পয়সা হবে না, এইটাই মানুষ করা? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। ছেলে মেয়ে যাদের যত বেশি আছে তারা তত বেশি সুখী সেই পরিবার। মানসিক দিক থেকেও সুখী, পারিবারিক দিক থেকেও সুখী, আর্থিক দিক থেকেও সুখী, সব দিক থেকে সুখী। কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত হইতে হবে। গোটা দুনিয়া চীনের দিকে কেন চেয়ে আছে? চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, ঠিক না? কেন চীনের সবগুলি সব চায়না ছাড়া চলবেই না, এই অবস্থা হয়ে গেছে বর্তমানে যে অবস্থা হয়েছে। আরে চায়নার মাল সামান আগে ভাবতাম যে হয়তো ওই এইসব দেশে, আরব দেশগুলিতে আসে হয়তো, আর ইন্ডিয়াতে তো অত আসতো না, এক সময় দেখেছি একেবারে আসতো না, তারপরে এখন কিছু আসা। নেপালে দেখতাম চায়নার মাল, আমরা নেপালের বর্ডারের কাছাকাছি, সেজন্য চায়নার কিছু কিনতে হইলে ওই নেপালের বর্ডার এলাকা দিয়ে আসতো, তারা বাংলাদেশ হয়ে আসতো। কিন্তু ইংল্যান্ডে গিয়ে দেখি ওখানেও চায়নার মাল, গোটা পৃথিবী ছেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না কেন? তাদের জনসংখ্যা তো সবচেয়ে বেশি। তাহলে জনসংখ্যা বেশি হইলেও অভাব হয়ে যাবে, এটি কত অবাস্তব কথা। আমি কোরআন হাদিসের কথা এখন বলছি না, আপনাকে দুনিয়া বুঝছেন তো বেশি, দুনিয়ার কথা বলে বুঝাইতে চাইছি। বাস্তবতার খেলাফ কাজ। যাদের বাড়িতে যত লোকজন আছে, যত ছেলে মেয়ে আছে, তত বেশি সুখে আছে। আরে কেউ না থাকলে একটা ছেলে তো কাজ দেবে, পাঁচটা নয় একটা তো কাজে আসবে। কিন্তু যার একটা ছেলে একটা মেয়ে, দুটোই খারাপ, বাপ মা বৃদ্ধাশ্রমে, পাঁচটা ছেলে লেখাপড়া 2-3টা করলো না, কিন্তু একটা লেখাপড়া করে গোটা পরিবারটাকে সামলিয়ে রাখলো। হচ্ছে না? কিন্তু বাস্তবতা। আর বাকি কোরআন হাদিস ওহিতে বিশ্বাস হলে তো গায়বে বিশ্বাস করতে হবে। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। রিজিক মানুষের হাতে নেই, রিজিক আকাশে আছে। কাকে কতটা দেবেন আল্লাহ বেশি জানেন, আপনি কল্পনাও করতে পারেননি। আপনাকে যেটা দিয়েছে সেটাই আপনার অকল্পনীয় ছিল। অন্যদের কথা তো বাদ দেন, আপনার ছেলে মেয়েদের কথা, কাকে কি দেবেন ও তো অকল্পনীয়। অফিস সময় রিজিক, আকাশে রিজিক আছে। মানুষের হাতে, শাসকের হাতে আল্লাহ রিজিক রাখেননি, যাতে কেউ কেড়ে না নিতে পারে।
দুনিয়াতে কারোর হাতে যদি দুনিয়াতে রিজিক থাকতো জমিনে, তাহলে তো মানুষ কুক্ষিগত করে নিত, ছিনিয়ে নিত আমাদের কাছ থেকে রিজিক। কিন্তু ছিনিয়ে আনার কোনো উপায় নেই, কারণ তো রব নামাচ্ছে না, রবের চূড়ান্ত ফয়সালা। এগুলো হচ্ছে গায়েবী বিশ্বাস। আমি একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আগে গায়েবে বিশ্বাস করব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না হলে কোরআন হেদায়েতই করবে না। প্রথম শর্ত, কোরআনের হেদায়েতের জন্য প্রথম শর্তই হচ্ছে সূরা বাকারায় শুরুতেই যে না দেখে বিশ্বাস করা, আল্লাহর কথা, রাসূলের কথা, মন গড়া কথা নেই। কালা সুম্মা আইয়ুন, তারপরে 3 নম্বরে জিজ্ঞাসা করে তারপরে কোন গুনাহ সবচেয়ে বড়? কালা আন তুজানিয়া হারিলাতা জারিক, তুমি যদি ব্যভিচার করো তোমার প্রতিবেশীর বউয়ের সাথে, স্ত্রী হালিলা। ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, কোরআনে কারীমে এই শব্দটি বহু বচন হয়ে এসেছে। বউ মানে ওয়াইফ, স্ত্রী। তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি ব্যভিচার করো, এখানে স্ত্রী শব্দটি বলা আছে হালিলা, কিন্তু প্রতিবেশীর স্ত্রী না হয় যদি প্রতিবেশীর বোন হয়, প্রতিবেশীর মা হয়, হ্যাঁ, প্রতিবেশীর খালা হয়, প্রতিবেশীর ফুফু হয়, এক কথায় প্রতিবেশীর সাথে ব্যভিচার করা। তাহলে যদি প্রতিবেশীর না হয়, দূরের কারো সাথে জেনা করলে হালকা নাকি? হ্যাঁ, কাবিরা নয়, সাগীরা, সবগুলি কাবিরা। কিন্তু আকবরুল কাবায়ের এখানে বর্ণনা করা হচ্ছে কি, আজম, কোন গুনাহ সবচেয়ে বড় পাপ? সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আর তারপরে কি বললেন? ছেলে মেয়েকে খুন করা, অন্যদেরকে খুন করাও কাবিরা গুনাহ, কিন্তু ছেলে মেয়েকে খুন করা অথবা বাপ মাকে খুন করা, এটা খুনের মধ্যে সবচেয়ে বড় পাপ। জি, শিরকের পরে, কুফরির পরে, নাস্তিকতার পরে সবচেয়ে বড় পাপ। আর ব্যভিচার সবগুলি কাবিরা, এমনকি অমুসলিম মেয়ের সাথে যদি ব্যভিচার করে, বেশ্যাখানাতে যাদের বেশ্যাবৃত্তি তাদের পেশা, পয়সা নিচ্ছে আর তারা বেশ্যাবৃত্তি করছে। দেহ ব্যবসা কথাটি মুনাফিকদের ভাষা, নাস্তিকদের ভাষা। কথা বলছে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এগুলো নাস্তিকদের ভাষা, এগুলো মুসলিমদের শোভা পায় না। মুসলিমদের জন্য এই ভাষাগুলি ব্যবহার করা জায়েজ নয়। অপরাধকে হালকা করে দিচ্ছেন এটা দিয়ে। যখনই আপনি বলবেন যে দেহ ব্যবসা, ও আমি মুদিখানার ব্যবসা করছি, ও দেহ ব্যবসা করছে, হালকা হয়ে গেল না? হ্যাঁ, যখন শারীরিক সম্পর্ক, আচ্ছা শারীরিক সম্পর্ক, একটা হচ্ছে পারিবারিক সম্পর্ক, এটা শারীরিক সম্পর্ক নাকি? হালকা হয়ে গেল তাহলে বিষয়টি। তাদের কাছে যদি হালাল হারাম নেই, হ্যাঁ, পাশবিক জীবন যাপন করছে নাস্তিকরা, সেজন্য তাদের ভাষা এগুলি। আপনি একজন মুসলিম কি করে এই কথা বলতে পারেন? গত রবিবারের জুমে প্রোগ্রামে একজন এরকম জিজ্ঞাসা করেছে, আমার একজন এইরকম অপরাধ করেছে। অপরাধ তো বলেনি, একজন মেয়ের সাথে সম্পর্ক ছিল, তারপর শারীরিক সম্পর্ক হয়েছে। আমি বললাম হারাম কথা, এটা শারীরিক সম্পর্ক হয়েছে এই কথাটি নাস্তিকদের কথা, এটা কোনো মুসলিমের কথা নেই। মুসলিম বলবে জেনা করেছে, ব্যভিচার করেছে, অশ্লীলতায় লিপ্ত হয়েছে, নোংরামিতে লিপ্ত হয়েছে, যাতে করে পাপটির উপর ঘৃণা হয়। পাপের উপর একটা ঘৃণা থাকে, আর পাপের উপর ঘৃণা থাকে, আপনার নিজেরই ঘৃণা চলে যাবে। শুকরের গোস্ত খেতে যখন অভ্যাস হয়ে যাবে, তখন আপনার গরুর গোস্তের মতো লাগবে। বুঝতে পারছেন না? আপনি গরুর গোস্ত মজার সাথে খাচ্ছেন, একটা খ্রিস্টান শুকরের গোস্ত খাচ্ছে, অথচ সবচেয়ে খবিস জিনিস আখবাস। আপনি জুস খাচ্ছেন, আর একজন মদ খাচ্ছে, প্লেনের পাশাপাশি আপনি জুস নিচ্ছেন, ও মদ খাচ্ছে, মনে করছে একই রকম, এটাও পানীয় ওইটাও পানীয়। আউযুবিল্লাহ, একটা খবিস একটা তৈয়ব। এই জন্য শারীরিক সম্পর্ক কখনো বলা যাবে না, একমাত্র স্ত্রীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীতে বলতে পারেন যে শারীরিক সম্পর্ক। আপনি ভদ্র ভাষা বলবেন, হ্যাঁ, পাক পবিত্র জীবনযাপনের ক্ষেত্রে বলুন। জি, নোংরামের ক্ষেত্রে এত ভদ্র ভাষা, এটা কাফেরদের ভাষা, এটা নাস্তিকদের ভাষা। এই ভাষাগুলি কোনো মুসলিম ব্যবহার করবেন না, কারণ আমাদের ওপর তাদের প্রভাব পড়ছে। নাস্তিক, সেকুলার, জালেম, কাফেরদের প্রভাব পড়ে যাচ্ছে, অপসংস্কৃতি, যে আমরা তাদের ভাষাগুলি ব্যবহার করা, তাদের মতো নাচতে শুরু করছি না। তাহলে জেনা ব্যভিচার বিভিন্ন স্তর রয়েছে। জি, সবগুলি হারাম। আনজালাল্লাহু তাসদিকা কাওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যায়ন
সম্পর্কে আল্লাহ আয়াত নাজেল করলেন। আয়াত তখনই নাজেল হয়েছে অথবা তার আগে থেকে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলির সত্যায়নে সেই আয়াতটি পড়ে শোনালেন। সূরা ফুরকান আয়াত নম্বর 68, মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। এগুলি কার বৈশিষ্ট্য, কার গুণ? কে বলতে পারে? রহমানের বান্দা, পরম করুণাময় আল্লাহ রাব্বুল, আল্লাহর নাম রহমান। আল্লাহ নামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, সবচেয়ে ফজিলতপূর্ণ নাম, সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ নাম রহমান, পরম করুণাময়, রহমানের বান্দা। রহমানের সাথে সম্পৃক্ত যে সব ভালো মানুষকে করা হয়েছে তাদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন তিনটি এখানে। একটি হচ্ছে যে তারা শিরিক করে না, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না। আহ্বান করে না মানে শুধু দোয়া করে না আল্লাহ ছাড়া অন্যের কাছে, বাবা গোর আর সিজদা করেন না। উদ্দেশ্য কোরআনের ভাষা বুঝতে হবে। হ্যাঁ, দোয়া মানে শুধু দোয়া নয়, আহ্বান মানে শুধু আহ্বান নয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করে না। সেটা দোয়াতে হোক অথবা সেজদাতে হোক অথবা জবাই করার ক্ষেত্রে হোক অথবা তওয়াফ করার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, শিরিক করে না এক কথায়। আর কি, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, আর যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, তাকে হত্যা করে না। ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হলে, ন্যায়সঙ্গত হইতে হবে। আর সেই ন্যায়সঙ্গত কাজটি বাস্তবায়নের যাকে আল্লাহ ক্ষমতায়ন করেছেন সে করতে পারবে, আমি আপনি করতে পারবো না। এবার বুঝতে পেরেছেন? যেমন একজন লোক জিজ্ঞাসা করছে সাতেমা রসুল, রসুল্লাহ সাল্লামকে গালমন্দ করবে, তার শাস্তি মৃত্যুদণ্ড সাথে সাথে দিতে হবে, সেটা আপনি দিলে চলবে? আমি দিলে চলবে না? হারাম কাজ, তাহলে আমি জাহান্নামে যাওয়ার কাজ করলাম। এটা কে করবে? কার জন্য? সরকার করবে। খুন করেছে, খুন করেছে, আর খুনিকে ধরে নিয়েছেন, আর ধরে গণপিটুনি দিয়ে মেরে দেবেন, চলবে? হ্যাঁ, সরকার হাতে তুলে দিতে হবে। আর সরকারের তখন ফরজ হয়ে গেল খুনের বদল খুন করা। যদি না করে সরকার আসামির কাঠগড়ে হাসর মাঠে হাজির হবে, মানবরচিত বিধান দিয়ে 5 বছর জেলে পাঠাবে, আর তার মধ্যে আবার জামানত চলে আসবে, আর কেস চলতে থাকবে। তাহলে হাসর মাঠে হাজির হবে এরকম শাসক, জবাব দিতে হবে রবের কাছে। তাগুতি বিধান দিয়ে যারা ফয়সালা করবে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় হাজির হবে আর জাহান্নামে যাবে। কিন্তু আমি যদি সরকারের কাজটা করে ফেলি তাহলে আমি জাহান্নামে যাব। আমি কেন জাহান্নামে যাব? আমি আল্লাহর বিধান মেনে চলব। কথা বলছেন না? এই জন্য একটি কথা মনে রাখবেন যে অন্যায়কে নির্মূল করার 3টি স্তর রয়েছে, জানা আছে না? নাই? কি? কে বলবে? হাত দ্বারা মানে বল প্রয়োগ করে, শুধু হাত দ্বারা না। হ্যাঁ, আচ্ছা, হাত ব্যবহার করলো না কিন্তু বললো মারো একে। হ্যাঁ, জাল্লাদকে বলছে যে একে মৃত্যুদণ্ড দাও, তা হাত তো ব্যবহার করেনি। তো হাত দ্বারা মানে হাত দ্বারা, হাদিসে হাত দ্বারা আছে বল প্রয়োগ করা। হ্যাঁ, হাত দ্বারা মানে বল প্রয়োগ করা। 2 নম্বর কথার দ্বারা, কি যে বলছেন আপনারা, কথার দ্বারা। 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা। শাসক ছাড়া সবার জন্য এই দুটো, নিচের দুটো, অন্তর থেকে ঘৃণা করা আর কথার দ্বারা। কথার দ্বারা যদি পারেন উপদেশ দিয়ে বা হুকুম দিয়ে, তাহলে আপনার নিচে নামা যাবে না। ধরেন আপনার স্ত্রীকে আপনি, এই ক্ষেত্রে বল প্রয়োগ আছে, কারণ আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রী আর ছেলে মেয়েদের রাজা, আপনি কিন্তু অভিভাবক। যেমন দেশের শাসক হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা রাজা, বাদশাহ, যে নামে থাকুক না কেন, খলিফা। আর আপনার বাড়িতে আপনি রাজা, কিন্তু আপনার বাড়িতে না, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার বোন বিবাহিতা, আপনার আন্ডারে নেই। আর বুঝছেন না? আপনার প্রতিবেশীর স্ত্রী বা প্রতিবেশী কোনো লোক অপরাধ করেছে, কি করবেন আপনি? মুখে বলবেন না বল প্রয়োগ করবেন? মুখে বলবেন, উপদেশ দেবেন। জি। আর
উপদেশ দিতে পারবেন, তারপরেও বলছেন না, বলবো না, বলার দরকার নেই, অন্তর থেকে ওকে ঘৃণা করি আমি, খুব খারাপ মনে করি, লোকটি খুব খারাপ। অনেকে কিন্তু এরকম করেন, যথেষ্ট না, আল্লাহর কাছে ফেঁসে যাবেন আপনি। তাকে বলতে পারতেন আপনি সংশোধনমূলক কথা, হ্যাঁ, ভালো ভাষায়, যাতে ঝগড়া বিবাদ না হয় আর শত্রুতা না বাড়ে, কিন্তু আপনি বললেন না। আপনি আপনার ভাইয়ের স্ত্রী বেহাবে পর্দা চলছে, মুখে বলতে পারবেন না? পারবেন না? মুখে না বলে যদি গায়ে হাত তুলেন, আপনার স্ত্রীর মতো, যেমন আপনার স্ত্রীকে জবরদস্তি করে তো পর্দা করবি না, হ্যাঁ, তো ঠ্যাং ভেঙে দেবো, কি বলেন আপনারা? হ্যাঁ, ট্যাং বলেন, ঠ্যাং বলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো ওই রকমই আমাদের অনেক মূর্খ আছে, কিন্তু ও ভাবিকে মারে, ছোট ভাইয়ের বউকে মারে, হারাম কাজ করলেন আপনি। এখানে বল প্রয়োগের অধিকারই নেই আপনার। এটা হ্যাঁ, আপনার ছোট ভাই করবে তার স্ত্রীর উপর বল প্রয়োগ, আর না হলে সরকার করবে, রাষ্ট্রনায়ক, ইসলামের বিধান যদি লঙ্ঘন করে তাহলে, কিন্তু আপনার অধিকার নেই। তাহলে আপনার কাজ হচ্ছে দুটি, উপদেশ দেওয়া, উপদেশ কথাও যদি কথাই বলতে পারেন তাহলে অন্তরে ঘৃণা করা যথেষ্ট নেই। কথাই বলতে পারছেন না, কথায় বললে আপনার প্রাণনাশের ঝুঁকি আছে, আপনার ছেলে মেয়েদের আক্রমণ হইতে পারে, আপনার পরিবারের ক্ষতি করতে পারে, আপনার ধন সম্পদ লুটপাট করতে পারে, হ্যাঁ, এক কথায় জান মালের আশঙ্কা আছে। তখন অন্তর থেকে ঘৃণা করবেন আপনি পাপকে পাপীকে, পাপকে পাপীকে, দুটোই কি আবার? আমার মূর্খ সমাজ বাঙালি বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, ঠিক না? এটা পালন করেন কি? শুধু মদ কি ঘৃণা করেন? মদখোরকে আপনারা খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, সামাজিক অপরাধগুলিকে অপরাধ মনে করছেন, কিন্তু ইসলামে যে ব্যাপক ক্রাইম রয়েছে সেগুলির ক্ষেত্রে অপরাধ মনে। একটা বেনামাজিকে ঘৃণা করবেন না, বেনামাজি ঘৃণা করবেন না আপনি, হ্যাঁ, কারণ এটা ধর্মীয় বিষয়, যে হ্যাঁ এবাদতের বিষয়, কিন্তু যখন সামাজিক অপরাধের ক্ষেত্রে একটা মদখোর, হ্যাঁ, নেশাখোর, হ্যাঁ, আপনার প্রতিবেশী, ওকে ঘৃণা করেন না? ঘৃণা তো করছেন। তাহলে কি করে আমাদের সমাজে এই ভুল কথা আর প্রচলন আছে? এই অন্যায় কথা কিভাবে বলছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না? হ্যাঁ, মানে চুরি করার পেশাকে ঘৃণা করো, চোরকে ঘৃণা করিও না। তাহলে চোরকে ঘরে রাখেন, ডাকাত এসেছে ওকে মেহমান করে ঘরে ঢুকান, কারণ আপনি তো ডাকাতকে ঘৃণা করবেন না, ডাকাতিকে ঘৃণা করবেন আপনি, হ্যাঁ, কাজটিকে ঘৃণা করবেন, তো করেন, করছেন না কেন? ন্যায়সঙ্গত হত্যা করা, ন্যায়সঙ্গত হত্যা করা কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে হাদিসে রয়েছে, কিন্তু সেটা করবে কে? মোরতাদের শাস্তি দেওয়া। যদি কোনো মুসলিম ঘোষিত মোরতাদ হয়, শাস্তি দেবে সরকার, ফরজ। 2 নম্বর, হ্যাঁ হ্যাঁ, হত্যার বদল হত্যা, হত্যার বদল যে হত্যা করেছে তাকে হত্যা করবে। কয়েকজন মিলে যদি হত্যা করে, কয়েকজনকে, যদি তারা সবাই অস্ত্র ব্যবহার করে থাকে। জি। আর জেনা ব্যভিচারে লিপ্ত হয় যদি বিবাহিতা, তাহলে মৃত্যুদণ্ড, এছাড়া কোনো মৃত্যুদণ্ড নেই। তাহলে অমুসলিমকে খুন করা কাবিরা গুনাহ। ইসলাম ন্যায় নীতির দিন। ইসলাম যে ন্যায় নীতি শিখিয়েছে, পৃথিবীর কোনো মানুষের আইনও শিখাইতে পারেনি, কারণ ইসলাম হচ্ছে আল্লাহর দিন, জি, যা আল্লাহ মনোনীত করেছেন মানব জাতির কল্যাণের জন্য। 21 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ওয়াজিসাবি ফিল হিজরি। এই অধ্যায় হচ্ছে কচি কাঁচা বাচ্চাদেরকে কোলে নেওয়া, বাচ্চাদেরকে কোলে, নিজের বাচ্চাকে কোলে নেওয়া অথবা অন্যের বাচ্চাকে কোলে নেওয়া শরীয়ত সম্মত, জায়েজ রয়েছে। তবে কেউ যদি বাচ্চার বাবা মা সেটা অপছন্দ করে, আপনি নিতে যাবেন না, জবরদস্তি নিতে যাবেন না। দেখবেন বিষয়টি 6002 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা সাবিয়ান ফি হিজরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে নিজের কোলে নিলেন, ইউহান্নিকুহু, আর তার তাহনিক করলেন, মানে খেজুর চিবিয়ে, একেবারে ভালো করে চিবিয়ে নরম করে তার তালুতে দিয়ে দিলেন। প্রথমে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমেই করাটাই হচ্ছে সুন্নাহ। কেউ কেউ বলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, কিন্তু অধিকাংশরা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও কোনো ভালো মানুষ, নেক মানুষকে দিয়ে সেটা করাতে পারেন, এটি সুন্নাহ। ফাবালা আলাইহি, কোলে নিতে মাত্র বাচ্চাদের একটা অভ্যাস আছে, দিবে পেশাব করে,
হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বাচ্চাটি পেশাব করে দিল। ফাদাবে মাইন, রাগারাগি করলেন, হ্যাঁ, মন খারাপ করলেন না, বাচ্চা নিয়েছেন, আপনার বরদাস্ত করতে হবে। ফাদাবে মাইন, পানি নিয়ে ডাকলেন। ফাত বহ, তারপরে তাতে পানি ছিটিয়ে দিলেন, কারণ সেটি ছিল ছেলে সন্তান। ছেলে সন্তান যদি দুধ পানের বয়সে থাকে আর দুধ পানটায় তার প্রধান খাদ্য থাকে, তাহলে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট। মাসলা জানেন না? জানেন না? জি, হাদিসে রয়েছে। কিন্তু কন্যা সন্তান যদি হয় তাহলে ধুইতে বলা হয়েছে। ইউগসালু মিন বাউলিল জারিয়াতি ওয়া ইউরাশশু মিন বাউলিল গোলাম, আরেকটা হাদিস রয়েছে। বালিকা যদি দুধ পানের অবস্থায় 2 বছরের ভিতরে আছে আর প্রধান খাদ্য দুধ, পেশাব করে দিয়েছে, তাহলে সেটা ধুয়ে নিতে হবে। ওই ওরাস্য, পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট হবে, যথেষ্ট। কিন্তু কেউ যদি ধয় বা কাপড় বদলে নেয়, যেমন আজকাল কাপড়ে তো অভাব নেই, সুতরাং আমি কেন পানি ছিটিয়ে দিয়ে যাবো, আমি কাপড় বদলে নেব। কিন্তু ধরেন আপনার প্রয়োজন আছে সেই কাপড় ব্যবহার করার, এখানে আছে, এখানে কাপড় পাবো কোথায়? হ্যাঁ, তাই না? ঘরের বাইরে আছি আর আমাকে সালাতের সময় হয়ে গেছে, তাহলে পানি ছিটিয়ে নিলাম, পানি ছিটিয়ে নিলাম ছেলে সন্তান হইলে। এটি হচ্ছে সঠিক মত। পক্ষান্তরে আরেকটি মত হচ্ছে, আরেকজন ইমামে তিনি বলছেন ছেলে হোক আর মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে কি করতে হবে? ধুইতে হবে। কিন্তু এই হাদিসের উপরে তারা আমল করে না। হতে পারে ইমাম সাহেবের কাছে সেই হাদিসটি পৌঁছেনি যেখানে পার্থক্য করা হয়েছে। কেন পার্থক্য করা হয়েছে আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শোকজ করতে হবে নাকি? আমাকে কারণ দর্শাইতে হবে, তাহলে আমি মানব? হ্যাঁ, তাহলে একটি করে কারণ জানতে জানতে তাহলে না জানলে আমল করবেন না। তাহলে প্রথম জানবেন আমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো, 6 কেন পড়বো না, 4 কেন পড়বো না? আবার পড়বো তো এই সকাল থেকে এত লং টাইম, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এত লম্বা টাইম কেন? আবার জোহর থেকে আসর এত শর্ট টাইম কেন? আর মাগরিবের সাথে এত শর্ট টাইম কেন? এ কেনর উত্তর কি দিতে হবে নাকি? ঠিক ওই রকমই ছেলে শিশু যদি পেশাব করে দেয় তাহলে পানি ছিটানো যথেষ্ট, আর মেয়ে যদি পেশাব করে দেয় তাহলে ধুইতে হবে। কেন? এই কেনর উত্তর আল্লাহ রব্বুল দেবেন না। আল্লাহর বিধান আমাকে মানতে হবে, কারণ আল্লাহর বান্দা আমি। বান্দা মানে দাস। দাসের কাজ হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আপনার মালিক বলছে আজকে যাও সেকেন্ড সানায়াতে, এসি টেকনিশিয়ান আমাদের এভাবে বসে আছে, একদিন দিল আল হাসা যাও ওখানে ডিউটি করিস, আরেকদিন বলছে মজমা চলে যাও, আরে মাঝে মাঝে দিল তাবুক ঠেলে দিল। হ্যাঁ, কখনো বলছে আজকে জুবাইল, আজকে যাও তোমাকে অমুক জায়গায় যেতে হবে, আজিজে যেতে হবে না, হাফ মন যেতে হবে। যদি জিজ্ঞাসা কেন, সাথে সাথে একটা থাপ্পড় দিয়ে বাংলাদেশ পৌঁছে দিবে, ঠিক না? তাহলে মানুষের ক্ষেত্রে গোলামি মেনে নিচ্ছেন আপনি দুটো পয়সার জন্য, আর রব সব কিছু দিয়েছেন, আদেশ নিষেধ মেনে চলতে হবে, জানেন আর না জানেন। প্রথম কথা এটা আমাকে মেনে নিতে হবে। তারপরে ওলামারা কিছু হিকমা বর্ণনা করেছেন। সেটা হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে যেখানে মুশকিল, হ্যাঁ, সেখানে আসান। এটা ইসলামের নীতিমালা, কায়দা কানুন। বাচ্চারা যখন পেশাব করে তখন গোটা শরীরে বা কাপড়ে ছিটে যেতে পারে, এটার সম্ভাবনা বেশি। এখন ছেলে সন্তান যখন পেশাব করলো, ছেলে শিশু যখন পেশাব করলো তখন গোটা কাপড়ের অধিকাংশ জায়গায় ছিটে গেছে। এখন যদি ধোয়ার হুকুম হতো গোটা কাপড়টাই তো ভিজে যাবে, তো ভিজা কাপড় আপনি পরে থাকবেন কি করে? ঠান্ডা লেগে যেতে পারে, তারপরে কষ্ট হবে। কিন্তু মেয়ে শিশুর ক্ষেত্রে ভিন্ন বিষয়। মেয়ে শিশু যখন পেশাব করে এক জায়গায় থাকে, এত ছড়িয়ে ছিটিয়ে যায় না, সুতরাং এতটুকু জায়গা ধুয়ে নেওয়াই যথেষ্ট। বুঝতে পারছেন না? এটি একটি হিকমা। আরও কিছু হিকমা বর্ণনা করেছেন, কিন্তু এটি বেশি গুরুত্বপূর্ণ হিকমা, যেটা বলা যথেষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পানি তাতে আতবাহু শব্দ লাগিয়ে দিয়েছেন। অন্য হাদিসে ব্যাখ্যা যেহেতু ছিটিয়ে দেওয়ার কথা রয়েছে, আর ছেলে সন্তান ছিল ছিটিয়ে দিয়েছেন, এটি হচ্ছে তার ব্যাখ্যা। অথবা হালকা ধৌত করেছেন। তারপরে দেখেন একটা কাজ চলবে যথেষ্ট, কিন্তু তার চাইতে ভালো হচ্ছে ধুয়ে নেওয়া। তো ধুইলে অসুবিধা আছে কি? হ্যাঁ, ধুয়ে নিতে পারেন। যদি দেখেন যে না ধুইলে অসুবিধা নেই, ধুয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। 22 নম্বর অধ্যায় বাবু ওয়াদিসাবি আলাল ফাখজ। এই অধ্যায় হচ্ছে শিশুকে রানের ওপর রাখা। শিশুকে কোলে নিয়ে, আপনি কোলে নিয়ে থাকলেন না বা কাঁধে নিয়ে থাকলেন না, কি করলেন? নিজের রানের ওপর রাখলেন আপনি। এটা চলবে কি না? চলবে, যাই অসুবিধা নেই। 6003 নম্বর হাদিস বর্ণনা করছেন
সুলেমান ইবনুল মোতামির, মোতামির ইবনে সুলেমান তার পিতা থেকে, মানে সুলেমান তাইমি থেকে, আল-সামি তাবা তামি, আমি আবু তামিমের কাছে শুনেছি, ইউহাদ্দিস, তিনি বর্ণনা করছেন আবু উসমান নাহাদি থেকে, তিনি বর্ণনা করছেন ইউহাদ্দিস আবু উসমান আন ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের সন্তান, খুব আদর করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসামা বিন যায়েদকে, হাসান হোসেনের মতোই ভালোবাসতেন, আদর করতেন। বলছেন কানা রাসূলুল্লাহ ইয়াখুযুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন ছোট ছিলাম তখন আমাকে উঠিয়ে নিতেন, ফায়ুকিদুন আলা ফাখযি, তারপর আমাকে বসিয়ে নিতেন তার রানের ওপর। তাহলে বাচ্চারা যদি 2-4-6 মাসের, 1 বছর 2 বছর থাকে তা আমরা কোলে নিই, কিন্তু 5 বছর 6 বছর 7 বছরের ছেলে মেয়েরাও অনেক সময় কোলে চড়তে চায়, তাই না? তখন আর কোলে না নিয়ে হয়তো বসে গেলাম আর রানের ওপর রেখে নিলাম। অনেক সময় হচ্ছে দুটোই বাচ্চাদের মধ্যে একটা হিংসা কাজ করে, কিন্তু যখন দেখবে যে একটা বাচ্চা কোলে নিয়েছে দৌড় দিয়ে সেও চড়তে চাইবে। এখন দুটোকে কোলে নিয়ে দাঁড়ানো ঝামেলা, বসে গেলেন কত বসবি, এক রানের ওপর আর একটা রান, বুঝতে পারছেন না? আবার এক সময় 4 ছেলে মেয়েকে ছোট্ট ছেলে মানুষ করছে, আল্লাহর এক পরীক্ষা ছিল, রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সেটা উত্তীর্ণ করেছেন। একসাথে 4 বাচ্চাকে ফিডা দিতে হয়, 4 বাচ্চাকে কোলে নিতে হয়, যখন অফিস থেকে বাসা যায় পায় এমনভাবে ধরে, 4 জনই ধরে নেই এইভাবে, গেটের কাছে ধরে নিল, আরে ছাড়ছেও না যে গেটের ভিতরে আমি ঢুকি, গেট খুলতে মাত্রই, আর তারপরে তখন কোনরকম করে ওদিকে করে এখন 4 জনই চড়তে চাইবে, করলেন বসে গেলাম, চড়ো, কেউ ঘাড়ের উপরে, কেউ 2 রানের উপরে 2, কাউকে এমনি হাত দিয়ে ধরলাম, খুশি করে দিলাম, বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ায়ুকিদুল হাসান বিন আলী আলা ফাখিজিল আখার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক রানের উপর বসিয়ে নিতেন, ওসামা বলছেন, আর হাসান বিন আলীকে আর এক রানের উপর বসিয়ে দিতেন, 2 জনকে সমবয়সী ছিলেন, কাছাকাছি তারা। সুম্মা ইয়াদুম্মুহুমা, তারপর 2 জনকে জড়িয়ে ধরতেন, সুম্মা ইয়াকুল, তারপরে এই দোয়া বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা, আল্লাহ এই উভয়ের উপরে তুমি মায়া করো, দয়া করো, আমি এদের উপর খুব মায়া করি, আল্লাহ আমিও খুব মায়া করি, তুমিও মায়া করো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া ছিল ওসামা বিন যায়েদের জন্য আর হাসান বিন আলীর জন্য, হুসাইনের জন্যও ছিল, অন্য রিওয়ায়েতে রয়েছে। তারপরের হাদিসে রয়েছে কালা তাইমি, তাইমি হচ্ছেন সুলাইমান আত-তাইমি, তিনি বলেন ফাওয়াকা ফি কালিম মিনহু শাই, এই হাদিসের সনদ সম্পর্কে বলছেন কুলতু হাদিসতু বিহি কাযা ওয়া কাযা ফালাম আসমা মিন আবি উসমান নাহাদি থেকে ফানাজারতু ফাওয়াজাতু ইনদি, তার সন্দেহ হয়েছিল হাদিসটা যে এইভাবে মনে হয় শুনিনি। তারপরে হাদিসটি যে মুখস্থর ক্ষেত্রে অনেক সময় মানুষের ভ্রম হয়, পরে যখন তার কাছে লেখা ছিল, মুহাদ্দিসরা হাদিস 2 রকমভাবে সংরক্ষণ করতেন, একটা হচ্ছে স্মৃতিতে সংরক্ষণ করতেন, হেফজুস সুদুর যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে হেফজুস সুতুর, আর তারা লিখে রাখতেন। তো যখন আমার লিখনের সাথে মিলাইলাম তো দেখলাম যে যেমনটা শুনেছি আমি তেমনটাই পাওয়া গেল, মানে হাদিস ওইভাবেই আছে যেভাবে লেখা আছে বা যেভাবে বর্ণিত হয়েছে। 23 নম্বর অধ্যায় বলছে, বাবুন, এই অধ্যায় হচ্ছে হুসনুল আহদে মিনাল ঈমান, সৌজন্যমূলক আচরণ করা হচ্ছে ঈমানের অংশ, মানুষের সাথে সৌজন্য আচরণ করা, সৌজন্য বুঝেন তো, সৌজন্য আচরণ সামাজিকতার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, প্রতিবেশীদের সাথে অনেক সময় সৌজন্যমূলক আচরণ করতে হয়। অনেক সময় অন্তরে বৈরিতা থাকলেও খারাপ মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হয়। তো সৌজন্যমূলক আচরণ করা এটিও একটি ঈমানের অংশ, আর বিশেষভাবে যাদের কিছু হক রয়েছে আপনার উপর, তাদের ক্ষেত্রে আরও বেশি সৌজন্যমূলক আচরণ হওয়া উচিত। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে 6004 নম্বর হাদিস, বলছেন মাগিরতু আলা ইমরাতিন মাগিরতু আলা খাদিজা, আমার এত বেশি গায়রত কোনো নারীর উপর হয়নি বা কোনো সতীনের উপর হয়নি যত বেশি আমার গায়রাত, আত্মমর্যাদা বোধ হতো। গায়রাত মানে বাংলায় হচ্ছে আত্মমর্যাদা বোধ, বুঝেন, আত্মমর্যাদা বোধ, সেটা হিংসা নাই, কিন্তু হিংসা আলাদা জিনিস। সতীনের মধ্যে কি থাকে? গায়রাত থাকে, মানে আত্মমর্যাদা বোধ থাকে, যে ও আমার চেয়ে বেশি এগিয়ে যাবে, স্বামীর ভালোবাসা পেয়ে যাবে, ও কেন পাবে, স্বামী এত বেশি কেন তার সুনাম করবে, তার এত কেন পজিটিভ কথা বলবে, আমার সম্পর্কে এত কেন বলে না, বললেও ওইটাকে হালকা মনে করে যে আমাকে মনে হয় কম একটুই করেছে, এটাকে বলা হয় গায়রাত। জি, গায়রাতের আর একটা দিক আছে, আপনজন আত্মীয় স্বজনদের মাঝে কোনো পাপ দেখা, যেমন আপনার বোন যদি বেহায়া পর্দা চলাফেরা করে,
আর দেখছে যে বেগানা যা ছেলেদের সাথে, কলেজ ইউনিভার্সিটির ছেলেদের সাথে কথাবার্তা বলছে, একই রিক্সা চলছে, দেখে বরদাস্ত করতে পারছেন না। এটির নাম গায়রাত, আত্মমর্যাদাবোধ। স্ত্রী বেহায়াপর্দা চলছে আর স্বামীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যেমন কেন মাথা খারাপ হচ্ছে? আরে আমার স্ত্রী, আমি দেখিস, এটা মেনে নেওয়া যায় না। এটার নাম হচ্ছে গায়রাত। তো গায়রাত পুরুষদের মধ্যেও রয়েছে, পুরুষদের মধ্যে মাহারেমের ক্ষেত্রে রয়েছে। আপনার মা বোনের সাথে, মা বোনকে যদি কেউ গাল দেয়, হ্যাঁ, মা বোনের দিকে যদি কেউ কুদৃষ্টি দেয়, তাহলে আপনার যে মানসিক যে অবস্থাটা হবে ওইটার নাম হচ্ছে গায়রাত। ওর নাম হচ্ছে গায়রাত বা আত্মমর্যাদা বোধ। এই জন্য কখনো কখনো মানুষ নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। চিন্তা করুন, আল্লাহ না করে পরকীয়ায় যদি লিপ্ত হয় স্ত্রী, আর মানুষ যদি স্বচক্ষে দেখে ফেলে, তো নিজেকে সামলে রাখতে পারবে না। এমন কাজ করে ফেলবে যেটা হারাম, তার জন্য খুন করা যেমন হারাম। হ্যাঁ, এর বিচার কার কাছে চাইতে হবে? সরকারের কাছে চাইতে হবে, কিন্তু নিজের বিচার নিজেই করে ফেলে। হ্যাঁ, অনেক সময় স্ত্রীকে মেরে ফেলে দিল, হারাম কাবিরা গোনা, জাহান্নামে যাওয়ার কাজ করলো। সে জাহান্নামে গেল জেনার জন্য, আর জাহান্নামে গেল খুন করার জন্য। বিষয়গুলো চিন্তা করতে হবে। তো এই জন্য গায়রাত কখনো কখনো জায়েজ আর কখনো কখনো না জায়েজ। আপনি সতীনের সাথে গায়রাত করতে গিয়ে যদি সতীনের হক নষ্ট করা হয় বা শত্রুতা বিদ্বেষ পোষণ করা হয়, তাহলে তখন হারাম কাবিরা গুনাহ। ঠিক ওই রকমই আপনার স্ত্রীকে পর্দাপুশিদা রাখতে গিয়ে যদি তার বিপরীত কিছু চলে, এমন করলেন, মারি দিলেন, যে হাত পা ভেঙে দিলেন, আপনি হারাম কাজ করলেন। আপনি হারাম কাজ করলেন আপনি। তো বলছেন যে আমার কোন নারীর উপর এত বেশি গায়রাত, আত্মমর্যাদা বোধ হইতো না যতটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্ক হইতো, অথচ খাদিজার যুগ জামানাই পাইনি। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। তারপরে বিয়ে করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা সাউদাকে। এই নম্বরে সাউদা এবং আয়েশা, তো আয়েশা একেবারে নাবালিকা ছিলেন, সংসার করার জন্য সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। তারপর অন্যগুলি ওয়ালাকাদ হালাকাত কাবলা আন ইয়াতাজাওয়াজা বিসালাসিন, তাই বলছেন যে তিনি হালাকা মানে কিন্তু মারা গেছেন। আমাদের বাংলা দিয়ে তরজমা করলে হবে না, বাংলাতে হালাকা মানে ধ্বংস হওয়া। খাদিজা ধ্বংস হয়েছেন বলা যাবে? বাংলাতে ভাষা চলবে না, হ্যাঁ, অন্যায় ভাষা এটি। কিন্তু আরবি ভাষায় হালাকা মানে ধ্বংস হয়, হালাকা মানে মৃত্যু হয়, মত হয়। কোরআনে আছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন সূরা গাফির, সূরা আল মুমিন, হাত্তা ইযা হালাকা। ইউসুফ আলাইহিস সালামকে উম্মতের লোকেরা এত ভালোবাসতো, তার উম্মতের লোকেরা, তার লোকেরা এত ভালোবাসতো। একদিকে নবী, চরিত্রবান নবী, একদিকে অতি সুন্দর মানুষ, সুঠাম মানুষ, আর একদিকে তিনি সচ্ছল মানুষ, মানুষের অভাব দূর করছে, মানুষ তার খেতে পাচ্ছে, যা ইচ্ছা তাই পাচ্ছে, যার খেতে পায় কে না তাকে ভালোবাসে, ঠিক না? তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি ইউসুফ আলাইহিস সালামের ছিল, যখন তিনি মারা গেলেন, হাত্তা ইযা হালাকা, যখন তিনি মারা গেলেন, তখন তারা বলল লাইয়া বাসাল্লাহ মিন বাদিহি রাসূলা, আল্লাহ আর কোনো নবী রসুল মনে হয় পাঠাবেন না, এত ভালো নবী রসুল ছিলেন, আর পাবো না। মানে এই শূন্যতা পূর্ণ হবে না। যেমন কোনো বড় ব্যক্তি চলে গেলে আমরা এরকমটাই বলি যে আর এই শূন্য স্থান পূরণ হবে না, এই শূন্যতা থেকেই যাবে। তো বলছেন যে ওয়ালাকাদ হালাকাত মানে তিনি মারা গেছেন কাবলা আন ইয়াতাজাওয়াজা বিসালাসিন, আমাকে বিয়ে করার 3 বছর আগে, 3 বছর পরে বিয়ে হয়েছে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মানে সংসার হয়েছে। লেমা কেন তাহলে গায়রাত হইতো? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতেন সুনামগুলি, ভালো দিকগুলি, যখন তখন খাদিজার কথা মনে পড়ে, যখন তখন খাদিজার কথা আলোচনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শুনে তার একটু গায়রাতে আঘাত লাগতো, আত্মমর্যাদা বোধ আসতো। লেমা কুনতু কেন, যে আমি শুনতে পেতাম, ইয়াজকুরুহা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে তার কথা আলোচনা করতেন। ওয়ালাকাদ আমারাহু রব্বুহু, আর আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তিনি তাকে নির্দেশ দিয়েছেন আইয়ুবাশশিরা, একবার জিবরাইল আলাইহিস সালাম আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে, আর তারপরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠিয়েছেন আমার মাধ্যমে, পয়গাম, যে আপনার স্ত্রী যে সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন আছেন, তাকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতে একটি প্যালেসের, জি,
আইয়ুবাশি বাইতিন ফিল জান্নাতি মিন কাসাব, জান্নাতে একটি মণিমুক্তার, কিন্তু কাসাব মানে বাঁশ হয়, কিন্তু তো বাঁশের মানে খড়ের, হ্যাঁ, মানে মণিমুক্তা এমন বাঁশের ভিতরটা কি থাকে, হ্যাঁ, খোলা থাকে, ঠিক ওইরকমই এমন মণিমুক্তা যে ভিতরটা তার ফাঁকা, বুঝতে পারছেন না? কিন্তু এখানে বাঁশ নয়, যে খড়ের ঘর, কারণ খড়ের ঘরে যুগ চলে গেছে, এই যুগই চলে গেছে, তো জান্নাত আবার খড়ের ঘরে থাকবে। জি, ওয়াইন কানা, তো এই যে মর্যাদা, যে আল্লাহর স্বয়ং সুসংবাদ পাঠাচ্ছেন জিবরাইলের মাধ্যমে, কার জন্য? খাদিজার জন্য। খাদিজার জীবদ্দশায় যে সুসংবাদ দিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার স্ত্রীকে যে তার জন্য জান্নাতে কি স্পেশাল প্যালেস রয়েছে, অট্টালিকা রয়েছে। আর ওয়াইন কানা, আর একটি কারণ ছিল, ওয়াইন কানা লা ইয়াজবাহু শাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় একটি ছাগল জবাই করতেন, নিজের বাড়িতে ছাগল জবাই করতেন। সুম্মা ইহুদি ফি খুল্লাতিহা মিনহা, আর সেখান থেকে উপঢৌকন দিয়ে পাঠাইতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বান্ধবীদের বাড়িতে। ওই বান্ধবীদের বাড়িতে খোঁজ করে করে, এটা হচ্ছে ওই যে খাদিজার বান্ধবী, খাদিজার কাছে উঠা বসা করতো, খাদিজার সাথে খাতির ছিল, সেই জন্য যাও তার বাড়ি ওই গোস্তটা দিয়ে আসো। এটা তো আমাকে রাগ লাগতো, আর ওই আমার মধ্যে গায়রত আসতো, এইটা কেন, বুঝছেন না? জি, এখান থেকে বেশ কিছু মাসাইল জানা যায়। তার মধ্যে একটি মাসলা শুনুন, আপনার স্ত্রী যদি বান্ধবী হয়, আপনি অবৈধ সম্পর্ক রাখা হারাম, কিন্তু তার সাথে সৌজন্যমূলক আচরণ করা, আপনার স্ত্রী হয়তো দুনিয়া থেকে চলে গেছে, এখন আর কাজে আসে না, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আপনি ভুলবেন, নিমও খারাপ হবেন না, আপনার স্ত্রীর খাতিরে ওই আপনার স্ত্রীর বান্ধবী অথবা স্ত্রীর মায়ের সাথে, স্ত্রীর বোনদের সাথে, স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে, তাদের সাথে জি আপনি ভালো আচরণ করবেন, পারলে উপকার করবেন, তার অভাবী থাকলে অভাব দূর করবেন, ইত্যাদি ইত্যাদি। তো খুল্লাতুন খলিলুন থেকে, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, এই জন্য বান্ধবীর অর্থ করলাম। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া, তোহফা পাঠাতেন গোস্তের। 24 নম্বর অধ্যায় বলছেন বাবু ফাজলে মাইয়া উল ইয়াতিম, মানে এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির ফজিলত সম্পর্কে যে এতিমের প্রতিপালন করে। এতিমের লালন পালন যে করবে, সে জান্নাত নিজের জন্য বরাদ্দ করতে পারবে। আল্লাহ যেন তৌফিক দান করে। মানুষের মাঝে না জানিয়ে গোপনে কিছু কাজ করুন। যদি রিজিক বৃদ্ধি করতে চান, আয়ু বৃদ্ধি করতে চান, সুস্বাস্থ্য চান, আর আখেরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে চান, জান্নাত সুনিশ্চিত করতে চান, তো সহি আকিদার সাথে, আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে, 5 ওয়াক্ত সালাতের সাথে এই ধরনের জনকল্যাণমূলক কাজ করবেন। বিশেষ করে এতিমের প্রতিপালন, বিধবাদের দেখাশোনা, অসহায় পরিবারের ভরণ পোষণ, এগুলি করবেন, কিন্তু মানুষকে জানাবেন না। যত বেশি জানাবেন তত নেকি মাইনাস হয়ে যাবে। দুনিয়াতে ওই যে খ্যাতি পেয়ে গেলেন, গ্রামের লোক খুব সুনাম করছে, অমুক সৌদি আরবে থাকে, আর এই গ্রামের অভাবীগুলো সব দেখাশোনা করে, এই যে নগদ নগদ কিছু নিয়ে নিলেন, সেই জন্য আখেরাতে আর বেশি হয়তো কিছু পাবেন না, একেবারে শেষ হয়ে যেতে পারে। সুতরাং যত বেশি গোপনে করতে পারবেন তত বেশি ভালো আপনার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন। 6005 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণকারী বা ইয়াতিমের প্রতিপালনকারী কাফিল, এই কাফেল থেকে কফিল, আপনাদের কফিল বলছেন না, বা আমাদের কফিল, এই কফিল শব্দটি কাফিল আর কাফেল, জি একটা ইসিম ফাইল আর একটা হচ্ছে সিফাতে মুসাব্বা, আরবি গ্রামার যারা বুঝে। তো কাফিল মানেও কাফেল, কাফেল ইসিম ফাইলের অর্থে, অর্থাৎ যিনি আপনার দেখাশোনাকারী, দেখাশোনা করছেন। এখানে কি অর্থে? যে আপনি তার নামে আছেন, সরকারের কাছে আপনার সম্পর্কে জিজ্ঞাসিত হবে সে, যদি কোনো অবৈধ কিছুর সাথে জড়িত হন, তাহলে তার সাথে সরকার যোগাযোগ করবে যে তোমার আমেল এইরকম, এবং আপনার দায়িত্ব নিয়ে এসছে যে আপনাকে আপনার সাথে যা চুক্তি করা হয়েছে ওই অনুযায়ী কাজ দিবে, ওই অনুযায়ী ডিউটি দিবে, ওই অনুযায়ী সুযোগ সুবিধা দিবে, আপনার সাথে কতটা চুক্তি হয়েছে বেতনের, বাসার ইত্যাদি যেসব সরকারি আইন রয়েছে সেগুলি মেনে আপনাকে সসম্মানে রাখবে, আর সসম্মানে এখান থেকে বিদায় করবে। এ হচ্ছে কফিল। জি, তো আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আমি এবং ইয়াতিমের কেফালতকারী, অর্থাৎ ইয়াতিমের প্রতিপালনকারী, ফিল জান্নাতে, জান্নাতে হাকাজা এইরকম থাকবো।
ওয়াকালা বে ইসমাইহে, দুই আঙ্গুল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালার বা যখন সেলা আসবে তার মানে ইঙ্গিত করলেন, বললেন নাই, তখন কিসের অর্থ হবে? কর্মের অর্থ হবে, কথার অর্থ হবে না। ওয়াকালা বে ইসমাইহে, দুই আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বললেন। দুই আঙ্গুল কি ছিল? আর সাব্বাবা অর্থাৎ এই শাহাদাতের আঙ্গুল, সাব্বাবা যেটা দিয়ে জাহিলি যুগের লোকেরা ঝগড়া করতো, গালাগালি করতো। এখনো কেউ ঝগড়া করে আর আঙুল দেয়, দেখবো তোকে দেখবো, বলছে না, এটা গাল দেওয়া আঙ্গুল। এটা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শাহাদাতের আঙ্গুল, এটাও ফজিলত আছে, তেমন গাল দেওয়ার আঙ্গুল এটি। পাপী লোকদের জন্য খারাপ কাজ করার আঙ্গুল এটি, আর ভালো মানুষদের জন্য শাহাদাতের আঙ্গুল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাব্বাবা, সাব্বা ইয়াসুব্বু মানে গাল দেওয়া। তো জাহিলি যুগে নামটি পড়েছে আরবি ভাষা। আরবি ভাষা তো ধীরে ধীরে নাম, প্রতিটি ভাষা ধীরে ধীরে উন্নতি করেছে। তো সাব্বাবা এই তর্জনী, বাংলায় কি বৃদ্ধার পরে তর্জনী, এবং উস্তা, এই যে উস্তা মধ্যমা, মধ্যম, ওয়াসাত মানে মধ্যম, তাহলে মিল আছে। তো তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটো কাছাকাছি করে দেখেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী, প্রতিপালনকারী জান্নাতে এই রকমটা থাকবো। দুই দিক থেকে উদাহরণ হইতে পারে। একটা হচ্ছে দুটোতে সামান্য যে ছোট বড় আছে এত কাছাকাছি, আর একটা হচ্ছে কাছাকাছি করে দেখালেন যে দুটো এই ফাঁক, সামান্য ফাঁকের একেবারে কাছাকাছি থাকবো। যে যত বেশি এই ভালো কাজগুলিতে অংশ নিতে পারবে সে তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাবে জান্নাতে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 25 নম্বর অধ্যায় হচ্ছে বাবুসাই আলাল আরমেলা। এই অধ্যায় হচ্ছে আরমেলা মানে হচ্ছে বিধবা। ইয়েতিম তো খুব সহজে বুঝেন, কারণ ইয়েতিম শব্দটি বাংলায় মুসলিমদের বাংলায় বাংলা হয়ে গেছে, অথচ বাংলা তার আছে না? কি বাংলা? শিক্ষিত মানুষ। ইয়েতিমের বাংলা কি? পিতৃহীন। ওটা তো পিতৃহীন যার বাপ নাই, যুক্ত শব্দ হয়ে গেল, মোরাক্কাব, মুফরাদ চাই, অনাথ। তো আরমেলা মানে হচ্ছে বিধবা, এর বহু বচন হচ্ছে আরামেল। বাবু সাই অধ্যায় হচ্ছে আসাই, যে মেহনত পরিশ্রমকারী। এই অধ্যায় হচ্ছে বিধবার দেখাশোনার জন্য যেই ব্যক্তি পরিশ্রম করবে বা পরিশ্রমকারীর ফজিলত সম্পর্কে। অর্থাৎ আপনি রুজি রোজগার করছেন, আর সেই রুজি রোজগারে আপনার একটা অংশ বিধবার দেখাশোনার জন্য, ভরণ পোষণের জন্য। যে অমুক বিধবা আছে, তার জমি জায়গায় নেই, তার দেখাশোনা কিছু নেই, তার কোনো কিছু নেই, ইনকাম সোর্স নেই, তার ভরণ পোষণ মাসে যা লাগে আমি এত টাকা করে দেব। সেটা পুরোটাই দিচ্ছেন তাহলে আরও ভালো, আর না হয় আংশিক দিচ্ছেন আপনি। তো যে যত বেশি পারবেন তার ফজিলত রয়েছে। কত ফজিলত দেখুন এই হাদিসে। 6006 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাফওয়ান বিন সুলাইম মারফু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাই আলাল আরমেলা, যেই ব্যক্তি মেহনত পরিশ্রম করবে বিধবার ভরণ পোষণের জন্য, ওয়াল মিসকিন এবং দরিদ্রের ভরণ পোষণের জন্য, অভাবী খেতে পায় না তাদের কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য। তাই এই দুই শ্রেণীর মানুষের জন্য কেউ যদি মেহনত পরিশ্রম করে, রুজি রোজগার করে, যে আমি যে ইনকাম করছি তাতে একটা অংশ বিধবার আছে আর দরিদ্র অভাবীদের রয়েছে, তার ফজিলত হচ্ছে কাল মুজাহিদে ফি সাবিল, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। আল্লাহর রাস্তায় বদর, ওহদে, খন্দকে আর বিভিন্ন জিহাদে যেসব যুগে যুগে লড়াই হয়েছে, ওই রকম আপনি যোদ্ধার ফজিলত হাসিল করতে পারবেন, এক ফজিলত। অথবা আরেকটি ফজিলত রয়েছে আওকাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, ওই ব্যক্তির মতো ফজিলত হাসিল করতে পারবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি বিধবার দেখাশোনা করবে আর দরিদ্র ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব নেবে। এরকম অসহায় যারা, যে কোনো অসহায় ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার ফজিলত হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি গোটা বছর সারা জীবন দিনে রোজা রাখে, ওয়া ইয়াকুমুল লাইল, আর সারা রাত তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। কে আছে এমন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে? আজকালকার জমানে পাওয়াই যাবে না যে সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর সারাদিন সারা জীবন গোটা বছর রোজা রাখে। আপনি একজন বিধবার দেখাশোনা করে, একটা এতিমের লালন পালন করে, এতিমও অসহায়, আর এতিম মানে গরিব এতিম, কিন্তু ধনী এতিম নয়। ধনী এতিম হয় না, আমাদের দেশের মানুষরা বুঝে না, এতিমখানা মানে জাকাত দাও,
হ্যাঁ, এতিমখানাতে গরিব এতিমরা আছে, সেই জন্য জাকাত দেওয়া ঠিক আছে। কিন্তু রাজাও তো মারা যেতে পারে, রাজার ছেলে 2 বছর বয়স, এতিম না? তো সেও কি জাকাত খাবে নাকি? সেও সাদকা খাবে? আর তাকে দান খেরাত করবেন না? মোটেই করবেন না আপনি, বুঝছেন না? কিন্তু সাধারণত দেখা যায় যে বিধবা বা এতিম, সমাজে অসহায়, হ্যাঁ, এইরকমই দরিদ্র, দরিদ্র তো দরিদ্রই, মিসকিন আর ফকির, এ দুটোতে পার্থক্য জানা আছে? কেউ কেউ বলেছে দুটো একই প্রতিশব্দ, কিন্তু অধিকাংশরা বলছে দুটোতে পার্থক্য রয়েছে। মিসকিন যার কিছুটা ইনকাম সোর্স আছে কিন্তু পুরোটা জোটাতে পারে না। ধরেন যেটা ইনকাম করে মাসে, সেটাতে 20-25 দিন তার সংসার চলে যাবে, কিন্তু 5টা দিন চালাতে পারে না। অথবা শীতের বস্ত্র নিতে পারছে না, বাকি সব আছে, সংসার চলে যাবে, ওটা মাস খাওয়া দাওয়া চলে যাচ্ছে, কিন্তু শীত বস্ত্র কেনার কোনো উপায় নেই, বাড়িটা তৈরি করতে পারেন না। এরা হচ্ছে মিসকিন, বুঝছেন না? অথবা চিকিৎসা করাইতে পারছেন না, সব চলে যাচ্ছে, সংসার চলছে, কিন্তু চিকিৎসা এখন 1 লাখ টাকা লাগবে একটা চিকিৎসা, টাকা নেই তার কাছে, সে মিসকিন, সে মিসকিন। আর ফকির যেই ব্যক্তির, হ্যাঁ, অধিকাংশটা নেই, মাসে 30 দিন খাবার দাবার লাগবে, 10 দিনেরও খাবার নেই তার কাছে, 5 দিনের খাবার হয়তো আছে, বা 2 দিন 3 দিনের আছে, সকালে নাস্তা আছে, সারাদিন দুপুর রাতে কি খাবেন নেই, এ হচ্ছে ফকির। তো জাকাত সাদকা, জাকাত সাদকাত, সাদকা তো অনেক সচ্ছল ব্যক্তিকে খানিকটা দেওয়া যায়, মানে কিছুটা সচ্ছল হইতে সামান্য অভাব আছে, কিন্তু জাকাতের জন্য শর্ত হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, হয় ফকির না হয় মিসকিন, দরিদ্র। জি। 26 নম্বর অধ্যায় বাবু সাই আল মিসকিন। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি দেখাশোনা করবে বা প্রচেষ্টা করবে, মেহনত রোজি রোজগার করবে, কার জন্য? দরিদ্র ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য। আগের হাদিসটি রয়েছে 6007 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসে কিন্তু সফওয়ান বিন সুলাইম বর্ণনাকারী পরিবর্তন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি বিধবা অথবা দরিদ্রের দেখাশোনার জন্য রুজি রোজগারে মেহনত পরিশ্রম করবে, ইনকাম করবে, সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদকারীর মতো ফজিলত হাসিল করবে। আর তারপরে বলছেন যে কাল কায়েমে, এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, লা ইয়াফতর, তাতে কোনো রকমের ক্লান্তি তার আসে না, বিরক্তি আসে না। জি। ওয়াকাসামি, এমন রোজাদার মতো ফজিলত হাসিল করবে, লা ইফতরে, যেই ব্যক্তি কোনো রোজা ছাড়ে না, ভঙ্গ করে না, গোটা বছর রোজা রাখে। গোটা বছর রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, গোটা বছরে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এতিম, বিধবা অথবা অসহায়, দুর্গত, মিসকিন, দরিদ্রের পাশে দাঁড়ানো সহজ। আল্লাহ যেন আমাদেরকে এই ফজিলতগুলো হাসিল করার এই সব পন্থায় তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।